अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिया मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى آله سيدنا مولانا آخری نبی زیونار উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি উনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56 আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারক
ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সহিহ হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়ে 70 রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত ভাইরা মহান আল্লাহ রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সেই মালিকের অপার মেহেরবানিতে রমজান মুবারকের আজকে দ্বিতীয় জুমাতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ইহসানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বতে আমরা সত্যিকারে ইসলামের কথা বুঝবার বলার শুনবার মানসিকতা নিয়ে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য যারা উপস্থিত হয়েছে মহান আল্লাহ পাক তিনি দয়া ইহসান করেছেন বলে আমরা আসতে পেরেছি ঠিক না ঠিক না তিনি যদি দয়া না করতেন তাহলে আমরা একটি পাও অগ্রসর হতে পারতাম না আপনারা বহু জায়গা থেকে এসেছেন অনেক কষ্ট করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে অনেকগুলি মসজিদ এয়ার কন্ডিশন এসি মসজিদ ভেদ করে অতিক্রম করে আপনার টাকা পয়সা ব্যয় করে সময় ব্যয় করে শ্রম দিয়ে ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে ছুটে এসেছেন আল্লাহর ঘরে এর মূল কারণ একটি সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন হকের অনুসন্ধিৎসু হয়ে কেউ যদি পা বাড়ায় আল্লাহর সন্তুষ্টির পথে তার প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হবে এটা দলের স্বার্থ নয় ব্যক্তি স্বার্থ নয় দুনিয়ার স্বার্থ নয় আল্লাহ এবং নবীজির মহব্বতে যদি যাওয়া হয় তাহলে তার প্রত্যেক কদমের বিনিময়ে কত হবে 1 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব প্রতি কদমের বিনিময়ে সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সওয়াব মঞ্জুর করুন সবাই বলেন আমিন দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গাতে যারা আমাদের সাথে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে যারা বসে রয়েছেন মহিলা পুরুষ জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী যিনারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত আছেন মহিলারা বিভিন্ন জায়গাতে জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি পুরুষ মহিলাদের ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী বাংলাদেশের বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলি আউলিয়া বিচার বিভাগের সকল সেক্টর বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তা প্রশাসন বিভাগের সকল সেক্টরের কর্মচারী কর্মকর্তা শ্রমিক মজুর কৃষক ঠেলাওয়ালা ভ্যান রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত হয়েছেন এবং অনেক কষ্ট করে যারা এখানে এসেছেন তাদের সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করে আল্লাহর নাজাতি হওয়ার জান্নাতি হওয়ার ওসিলা হিসেবে কবুল করেন সবাই বলেন আমিন যে ঈমান যে আমল যে আকীদায় আল্লাহ খুশি হয়ে যে নামাজ যে রোজা যে হজ যে যাকাত যে ঈমান আমল আকীদায় খুশি হয়ে আল্লাহ পাক দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ নিয়ামত প্রাপ্ত বান্দা বানানোর ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করুন আমিন
শুকরিয়া আল্লাহর করছি যিনি দয়া করে আমাদেরকে রমজান মুবারকের রহমতের দশকের রোজাগুলি, প্রথম 8টি রোজা মহান আল্লাহ দয়া করে এহসান করে করার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখিরি নবী নূরুন নবী হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আলাইহিস সালাম আসবেন না, তিনি আখিরি নবী। সেই নবীজির উপরে দরুদ সালাম পড়া আল্লাহ পাকের আদেশ হিসেবে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফে ভিত্তি দিয়ে মহান আল্লাহ পাক আদেশ করেছেন বিধায় আমরা দরুদ আর সালাম যে যত গল্পই করি, দরুদ আর সালামের বিরুদ্ধাচরণ করা মানে হলো কোরআন হাদিস অস্বীকার করার কারণে ঈমান হারা হতে হবে। এই কথাটা যেন মনে থাকে। যে গল্পই করো, দরুদ আর সালাম যেখানে হয়, এই দরুদ সালাম যেখানে যেভাবে দেওয়া হোক, এটা দুশমনি করলে কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত অস্বীকার হবে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুসারে আমার নবীজির উপর দরুদ শরীফ পড়া প্রথমবার ওয়াজিব, পরবর্তীবার নফল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সূরা আহজাবের 56 নম্বর আয়াত দিয়েই আমরা দরুদ সালাম পড়ে থাকি। এখানে দরুদ সালামকে আবার অনেকে বিভিন্নভাবে মত করে। দরুদ সালাম চিনি, দরুদ সালাম ঠিক আছে, কিন্তু মিলাদ কিয়াম চলবে না। দরুদ সালাম আর মিলাদ কিয়ামের মধ্যে পার্থক্য ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ের পার্থক্য। ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? শুধু ভাষাগত ব্যবহার। দরুদ সালাম আর মিলাদ কিয়ামের ভিতরে দরুদ আর সালামই পড়া হয়। মিলাদের মধ্যে দরুদ পড়া হয় আর সালামের সময় দাঁড়িয়ে কিয়াম করা হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। কিয়ামকে দাঁড়ানো বলা হয়। কিয়ামকে কি বলা হয়? দাঁড়ানো সালাম দেওয়া হয়। এখন মিলাদ কিয়ামকে যে ব্যক্তি ভাগ করে যে না এটা দরুদ না, এটা দরুদ সালাম না, দরুদ সালাম কি? দরুদে ইব্রাহিমী দরুদ সালাম। ওকে আপনি ওই মুন্সিটাকে আপনি বলবেন, ভাই তুই তো ভালো একটা মিথ্যা কথা বললি, পরিষ্কার মিথ্যা। দরুদ আর সালাম, কিন্তু দরুদ ইব্রাহিমের মধ্যে সালাম কোথায়? কি কথা কি বোঝা গেছে? দরুদ আর সালাম পড়তে হবে, এটা অস্বীকার কেউ করে না। সবাই বলে দরুদ সালাম পড়তে হবে, এটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। কারণ সূরা আহজাবের 56 নম্বর আয়াত শরীফে দরুদও পেশ করতে বলা হয়েছে, সালামও দিতে বলা হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ আর সালামের মধ্যে যে ভাগ করছে, দরুদ আর সালাম আর মিলাদকে মধ্যে ভাগ করছে, তাকে বলবেন দরুদ সালাম বলতে তুমি দরুদ ইব্রাহিম বুঝাচ্ছ, তো দরুদ ইব্রাহিমের মধ্যে সালাম কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াতের হুকুম এখানে সেটিং হয়নি, তাহলে আবার বলতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা, সাল্লামটা বলা লাগবে। সাল্লামটা আছে নাকি? সাল্লামটা আছে। তাহলে যেখানে দরুদ আর সালামের কথা মুখ দিয়ে বলছেন, আবার ব্যাখ্যা করতেছেন দরুদ ইব্রাহিমী, এরা পাকা কোরআন হাদিস অস্বীকারী, পাকা মুনাফিক, মিথ্যাবাদী। কারণ মিথ্যাবাদী কি মুনাফিক না? মিথ্যাবাদী কি? আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন। মিথ্যাবাদীরা মুনাফিক, আর মুনাফিকি মিথ্যাবাদী। কোরআন শরীফ আল্লাহ বললেন মুনাফিক, মিথ্যাবাদী মুনাফিক। আর মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিককে কাফের বলে ছোট করো না। মুনাফিককে কাফের বলে ছোট করো না, ও কাফের চেয়েও নিকৃষ্ট। কথাটা বুঝছেন? কাফের তো শুকনা পায়খানা, হাতে নিয়ে ঝাঁপে দিবেন নাই। পৃথিবীর কোন কাফের, ইহুদি, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আপনাকে ধরে নিয়ে গিয়ে আপনার ইসলাম কেড়ে নিতে পারবে না।
কিন্তু ধর্মের লেভেলধারী বেঈমান আপনাকে ধর্মের নামে বেঈমান বানাতে পারবে। এরা কাঁচা পায়খানা। কি পায়খানা? কাঁচা পায়খানা হাতে নিলে যত সরাবার যাবেন লেপটে যাবে। আবার হাতে শুধু পানিতে ধুলে হবে না, এক সাবান লাগান লাগবে, মহা মুশকিল হয়ে যাবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের ব্যাপারে কখনো বলেননি ইয়াকুম ওয়া ইয়াহু। হুজুর কোন হাদিসে বলেন যে কাফেরদেরকে ওদের কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না, হুজুর বলেননি। হুজুর বলেছেন ধর্মের লেভেলধারী মুনাফিক, দাজ্জাল, কাজ্জাব, যারা মিথ্যা কথা বলে কোরআন হাদিসের নামে, এদের কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কত মারাত্মক না? কত মারাত্মক কথা। মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح المليم مشكات مركات السلمات سنة الترمذي دار قطني كتاب الأثر مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة وغير ذلك 50 كتابا صحيحا وفي رواية أخرى في مسلم فلا تناكحوهم سبحان الله আল্লাহর বন্ধু বলেন, রে দুনিয়ার মুসলমান মুমিনেরা, এই দুনিয়াতে দাজ্জালে কাজ্জাব নামে ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় একদিনের দাজ্জাল নামে কাজ্জাব বের হয়ে যাবে। ওরা কেমন দাজ্জাল, কেমন কাজ্জাব? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, হাদিসের নাম করে তোমাদের কাছে অনেক কথা বলবে। বিমা লাম তাসমাউ আনতুম, যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে না। বুঝতে পারতেছেন? বাপ দাদা 14 পুরুষ, কার কথা এটা? আখেরি নবীর কথা। আর নবীদের কথা মানে আল্লাহর কথা। ওহিয়ে মাত্র কোরআন শরীফ আর ওহিয়ে গায়রে মাত্র হাদিস শরীফ, দুইটাই আল্লাহর কথা। একটা ওহি কোরআন জিবরাইল মাধ্যমে আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে যায়, আরেকটা আমার নবীর উপর এলকা হয়ে আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আমার আল্লাহর বাণীগুলি বের হয়ে যায়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পরিষ্কার করে সার্টিফিকেট দিয়েছেন, আমার নবী আমার ওহী ছাড়া কোনো কথা বলেন না। পরিষ্কার সার্টিফিকেট। এখানে নতুন কোনো গল্প করা যাবে না। নবীর ব্যক্তিগত জীবন একটা, পারিবারিক জীবন একটা, ওহির জীবন একটা, এরকম বেঈমানি কথা বলা যাবে না। নবীর জিন্দেগি ওহী, ওহির বাহিরে আমার নবীর কোনো নয় নেই। এক কথা আল্লাহ বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোনো মিকদার করা হয়নি, তিনি এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত ওহী দিয়ে বলেন, আর ঘরের মধ্যে ঘুম পারেন তখন ওহী ছাড়া বলেন, এরকম নয়। ঘুমও আমার নবীর ওহী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী ছাড়া নবী কোনো কথা বলেন। সূরাতুন নজম 3, 4 ও 5 নম্বর আয়াত শরীফ। My Allah speaking of believers of this world is an open challenge. If you can believers, if male or female, young or adult or student or baby or infant, O believers of this world, the speaking of our great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as or like speaking of your Allah, it's maybe your matlu, that means Quran Sharif, or it's maybe your gairi matlu, that means Hadith Sharif. It's speaking of Allah Pak. Allah speaking, He is an exceptional first man and highest deliverer from Allah without all master in this world, and He is an exceptional and ideal master of all great scientists, all great saint from past generation to the judgment. No doubt. Subhanallah. Allah's Quran. Suratul Najm, ayat Sharif number 3, ayat Sharif number 3 and 4 and 5 in Suratul Najm at the part of 27, surah number 53 in Quran Sharif Makkiya. Allah Pak 53 নম্বর সূরা পরিষ্কার করে 27 নম্বর পারা আয়াত 3, 4 ও 5 নম্বর আয়াতে সার্টিফিকেট দিয়েছেন, আমার নবী ওহির বাহিরে কোনো কথা বলেন না। এরপরেও যদি কেউ বলে নবীর ওহির জীবন আর বাড়ির ব্যক্তিগত জীবন আলাদা, সে আমার আল্লাহর কোরআন অস্বীকারী পাকা বেঈমান।
নবীজির জিন্দেগি কোনো আলাদা নয়। অনেক গল্প অনেকেই করে, ওই নবীর ভুল হয়ে যায়। কিছুদিন আগে আমাকে একটা ওয়াজ শোনা বলতেছে, হুজুর দেখেন একটা ওয়াজ করছে, কি ওয়াজের মধ্যে কত বড় বেঈমান, কত বড় বেঈমান। আপনারা কি বলতেছেন? আরে নবীর ভুল হয়েছে, সাহাবায়ে কেরাম সংশোধন করে দিয়েছে। ওহির নবীকে সাহাবীরা সংশোধন করে দিচ্ছেন, এই ধর্মের লেবেলধারী হাব্বালা জুব্বালা বেঈমান বলতেছে। নবীকে সংশোধন করে দিতে হলে আমার মালিকই সংশোধন করে দিবেন। তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত নন। কত বড় কথা! নবীর ভুল হয়, নামাজের মধ্যে নবীর ভুল হয়ে গেছে। সাহাবী বলতেছেন, হুজুর আপনার তো নামাজের রাকাত কম বেশি হয়ে গেল। তো হুজুর নাকি বললেন, আমার যদি ভুল হয় তোমরা সংশোধন করে দিও। এই তো নবী আমাদের মতো, আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত নিয়ে আসে সেলিং করে, নাউজুবিল্লাহ করেন না? কত বড় বেঈমান, কত বড় বেঈমান! আল্লাহর হাবিবের নামাজে ভুল হয় না। কিয়ামত পর্যন্ত উম্মতের যদি ভুল হয়ে যায়, ওই ভুল কেমন করে সংশোধন করবে এই মডেল টেস্ট করার জন্য নবীকে নামাজে ভুল করতে হয়, শিখিয়ে দেওয়ার জন্য। তোমাদের নামাজে যদি রাকাত কম বেশি হয়ে যায়, নবী তো আর ওই নামাজ পড়তে পড়তে বাজারের বড় মাছ কিনেন না, কিন্তু আপনি মাছ দেখে আসছেন, 5,000 টাকা কাছে ছিল না, কিনতে পারেননি, নামাজে এসে ওই মাছের চিন্তা ঢুকছে, রাকাত কম বেশি হয়ে গেছে। বললাম যে কথা কি বোঝা গেছে? খালি মাছ দিয়ে বললাম, যে কোনো মাছই হতে পারে, বহুত প্রকার মাছই তো আছে, যে কোনো সময় আপনার সম্ভাবনা আছে। দুনিয়ামুখী মানুষ, দুনিয়াদার, দুনিয়ার যাবতীয় অসুয়াশা তাকে এফেক্ট করতে পারে, কিন্তু আমার আখেরি নবীকে দুনিয়ার কোনো অসুয়াশা নয়, দুনিয়ার কোনো নবী রাসূলকে কোনো অসুয়াশা এফেক্ট করে নাই। চলে বলুন সুবহানাল্লাহ। তার শান কোরআনের ভাষায় নিষ্পাপ, মাসুম। নবীদের যদি কোনো ভুল কেউ দেখে, পরিলক্ষিত হয় না ভুল, বুঝতে হবে এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে ভুল করিয়ে দিয়ে সেটা আবার সলভ করে দিয়েছেন আল্লাহ ওহী দিয়ে। বুঝের কম বেশি আছে ভাইজান, বুঝের কম বেশি আছে না? আল্লাহর বন্ধুর নামাজে রাকাত কম বেশি হলো, সাহাবীরা ভুল সংশোধন করে দেওয়ার সুযোগ নাই, কিন্তু নামাজের ভিতরে ইমাম যদি রুকু দেয়, পিছনের মুক্তাদি যদি প্রেসিডেন্ট সাহেব থাকে, তাহলে তিনি রুকু ছেড়ে দাঁড়িয়ে থাকবেন? কথা বলে কেন? ইমাম রুকুতে যায় নাই, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড, গোটা জগতের প্রেসিডেন্ট আমি হতে পারি। ইমাম রুকুতে চলে গেছে, আমি রুকুতে যেতে বাধ্য। ইমাম এখনো রুকু সেজদায় যান নাই, আমি যত বড় জাদরেল কেউ হয় না কেন, আমার রুকু সেজদায় যাওয়ার অধিকার নাই। আছে? কিন্তু সেজদায় গিয়ে ইমাম আর উঠতেছে না, 1 ঘন্টা হয়ে গেল, এখন কি করবে বলেন? ইমাম তো থাকার কথা 3 তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মুসল্লি 3 বার, ইমাম 5 বার পড়বে। 5 বার পড়বে, এই জন্য মুসল্লি 3 বার সুন্দর করে পড়তে পারে, মাসলা। তো ইমাম 5 বারের জায়গায় 7 বারই পড়লো, তারপরে উঠতেছে না, এখন কি করবেন আপনি বলেন না? কি বলবেন না? আমার কি করবেন আপনি? হ্যাঁ, কি বলেন? উঠবেন কেন? নবীজি ইমাম ছিলেন, সাহাবীরা মুক্তাদি ছিলেন। এখন এই যে ইমাম সেজদায় গিয়ে যদি না ওঠে, অথবা 3 রাকাত যদি 4 রাকাত কম বেশি করে ফেলে, তাহলে সাহাবীদেরকে হুজুর এই কথাটা বললেন যে আমাকে নামাজের ভিতরে সংশোধন করে দেওয়া মানে নবীকে সংশোধন করে দেওয়া নয়, যুগ যুগান্তরে ইমামকে মুক্তাদিরা লোকমা দিয়ে সংশোধন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা নবী যা সেট করছে। ওই সময় সাহাবীদের যদি কথা বলার, নামাজের ভিতরে লোকমা দেওয়ার অধিকার না থাকতো, কিয়ামত পর্যন্ত কোনো ইমামের পিছনে মুক্তাদি লোকমা দেওয়ার অধিকার রাখতো না। কথা কি বোঝা গেছে? এই জন্যই শিক্ষা দেওয়ার জন্য এটা করা হলো। হুজুর বললেন যদি নামাজের ভিতরে রাকাত কম বেশি হয়ে যায়, তাহলে তোমরা লোকমা দেবে। এই লোকমা দেওয়াটা যে ইমামের পিছনে থাকলে আগে সেজদা দেওয়া যায় না, আগে রুকু দেওয়া যায় না, রুকুতে গেলে রুকুর আগে ইমামের আগে উঠা যায় না, আবার ইমাম উঠে গিয়েছেন সেজদা থেকে,
কিছু মুসল্লি আছে পড়তেইছে, ওই মনে হয় কিবা পড়তেছে, পড়ে আছে, মানুষ দেখাচ্ছে আমি খুব খুশু খুজুর সাথে নামাজ পড়তেছি, মানে ওর খুশু খুজু ইমামের চেয়েও বেশি। কি কথা বলেন না কেন? ধাপ্পাবাজি নামাজ বাদ দিয়ে দেন। ইমামকে ফলো করা আপনার নামাজের ভিতরে ওয়াজিব, আর সেজদা আর রুকুর তাসবিহ পড়া নফল। আপনার একবারও যদি তাসবিহ পড়ার সুযোগ না হয়, ইমাম পড়েছে যথেষ্ট হয়ে গেছে। জোরে কোন আপনি তাসবিহ পড়তেছেন, ইমাম উঠে সূরা কেরাত পড়তেছে আর ও বেচারা পড়ে আছে, বাপরে নামাজু। ইমামকে ফলো করা ওয়াজিব। ইমাম সালাম দিয়ে দিছে, উনি চাই আছে, ইমাম ডান দিকে সালাম দিয়েছে, ডান দিকে সালাম দিয়ে বাম দিকে যাওয়ার আগেই যদি আপনার ডানের সালাম না হয়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এটা মনে রাখবেন ভালো করে। ইমামকে অ্যাভয়েড করা যাবে না। আপনি কি পড়তেছেন? ইমাম আত্তাহিয়াত পড়েছে, দরুদ শরীফ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, আপনি এতগুলার সময়ের মধ্যে আত্তাহিয়াত পড়তে পারেননি? আত্তাহিয়াত পড়া ওয়াজিব। এই আত্তাহিয়াত পড়ার কোন তাসবিহ যদি পড়ার সুযোগ আপনার না হয়, তবুও কি ইমামকে ফলো করে সালাম দেওয়া আপনার ওয়াজিব। কথাগুলি মনে রাখবেন ভালো করে। আজকাল বেশি টানাটানি নামাজ শুরু হয়েছে, তো টানে ধরে নামাজ পড়ে দেখায়, আমি ভাই এমন এক নামাজি, টানে ধরে নামাজ পড়ে, সেজদার মধ্যে পড়েই থাকে, ওঠে না। আবার ইমাম সালাম দিয়ে দিছে, ওই কি ভাই পড়তেছে, ইমামের ডান দিক বাম দিক সালাম দেওয়া শেষ, ওই তারপরে ডানে যাচ্ছে, বাপরে বড় ইমাম। খুব সাবধান। আমি এই কথা বলছি না, সময় হয় না, আসলে আমাদের কথাগুলি বুঝতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝার চেষ্টা করুন। আল্লাহর বন্ধু ইমাম শুধু ইমামুল মুত্তাকিন নয়, ইমামুল মুক্তাদি নয়। কি বুঝতেছেন নাকি? ইমামুল মুক্তাদি নয়, ইমামুল মুরসালিন। কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলের তিনি ইমাম। সেই ইমামের ভুল ধরতেছে সাহাবীরা। কি কোন মানুষের বুঝ কত কম বেশি দেখেন। কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ, মুরগির ঘর দেখায় কয় ভাই এটাই হাইকোর্ট। কে রে ভাই কেমন হাইকোর্ট দেখতে? কয় যে মুরগি কক কক করতেছে, হাইকোর্ট। কানার হাতে কুড়াল, কত বড়। তোমরা পারবে না সত্য সঠিক নিয়ামত প্রাপ্ত ব্যাখ্যা করতে। ধর্মের নামে, তাফসিরের নামে ব্যবসা বন্ধ করো। কোন ব্যবসা চলবে না মুসলমান। ব্যবসার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে আপনার ব্যবসায় বরকত দেওয়ার জন্য। আপনাকে বুঝতে হবে। সোনার ভাইয়ের আমার, নবীর ভুল হয় এই কথা বলা মানে ওহি ভুল হয়ে যাওয়া। কারণ আল্লাহ বলেছেন ওহি ছাড়া আমার নবী কোনো কথা বলেন না। কথা বলেন, বুঝতেছেন নাকি? ওহি ছাড়া আমার নবী কোনো কথা বলেন না। যেখানে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন আমার নবীজি ওহি ছাড়া কথা বলেন না, ওহি ছাড়া কোনো কাজ করেন না। ওই নবী যেটাই করবেন বুঝতে হবে আল্লাহর ওহি। ইনশাআল্লাহ ভুলে গেছে। এক মুন্সি করছে, কয় যে হুজুর দেখেন না আমাদের মতো মানুষ না, ইনশাআল্লাহ বলা ভুলে গেছে, এই জন্য 15 দিন নবীর কাছে ওহি আসেনি। ইনশাআল্লাহ বলা নবী ভুলে গেছে। যিনি ইসলাম শিখাবেন তিনি ভুলে যাচ্ছেন। আরে কি বুঝতেছেন আপনারা বলেন না? যিনি ইসলাম শিখাচ্ছেন তিনি ভুলে যাচ্ছেন, আর তার পরিচালক, নিয়ন্ত্রক, কন্ট্রোলার ডাইরেক্ট আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তিনি ইনশাআল্লাহ বলে ভুলে যাচ্ছে। কি বুঝবেন কোন? আরে তুমি আমি যেন তার কাজে যদি ইনশাআল্লাহ ভুলে যায়, কাজে বরকত হবে না, বরকত নষ্ট হবে। এইটা শিক্ষা দেওয়ার জন্য নবীজিকে ইনশাআল্লাহ ভুলিয়ে দেওয়া হয়েছে। আর এর হাদিসও হুজুর ডাইরেক্ট সহি হাদিসে দিয়েছেন, আমি ভুলি না, আমি ভুলি না, আমি ভুলি না। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ওহির মাধ্যমে আমাকে ভুলিয়ে দেওয়া হয়। আমি ভুলি না। তার প্রমাণ নামাজের ভিতরে 3 রাকাত নামাজ হয়ে গেছে, 4র্থ রাকাত নামাজে হুজুর উঠলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইবার 3 রাকাত 4 রাকাত ওয়াজিব তরকের যেটা ব্যাপার ঘটলো আপনারা ভালো করে জানেন। নামাজের ভিতরে 13টা ফরজ। কয়টা ফরজ?
13টি ফরজের একটি ফরজ যদি বাদ পড়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু 14টি ওয়াজিব আছে, ওয়াজিবের একটি ওয়াজিব যদি বাদ পড়ে যায় নামাজ বাতিল হবে না, সুজদা ওয়াজিব হবে। সুজদা দিলে নামাজ কমপ্লিট হয়ে যাবে। আর সুজদাও যদি না দেয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, নতুন করে নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে সে নামাজের মধ্যে কেমন করে তুলবে, এইটা শিক্ষা দেওয়ার জন্য ওহির নবীকে 3 রাকাত 4 রাকাত নামাজ কম বেশি করে দেওয়া হলো। আল্লাহর বন্ধু এবার বলে দিলেন, আল্লাহর বন্ধু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন, আয় আমার আল্লাহ, কেন আমার নামাজের ভিতরে নামাজ রাকাত কম বেশি হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে যান। ও আল্লাহর বন্ধু, আপনার নামাজে ভুল হবে না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা তারা যখন নামাজ পড়তে করতে গিয়ে দুনিয়ার কাজকর্ম করতে করতে নামাজে দাঁড়িয়ে যাবে, ওদের বিভিন্ন দুনিয়াবি চিন্তা চেতনা মনের মধ্যে থেকে যাবে। ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলে ওদের নামাজ যখন কম বেশি হয়ে যেতে পারে, ওদের নামাজের রাকাত কম বেশি হতে পারে, ওদের ওয়াজিব তরক হয়ে যেতে পারে, তখন ওরা কেমন করে নামাজটা পড়বে, না ছেড়ে দিবে নাকি কমপ্লিট করবে, কি করবে, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার নামাজি ওয়াজিব তরক করে দেওয়া হয়েছে। ও আল্লাহর বন্ধু, আপনি এই মুহূর্তে ডান দিকে একটা সালাম দিয়ে দেন, সালাম দেওয়ার পরে 2টি সেজদা দিয়ে দেন, সেজদা দিয়ে নামাজ কমপ্লিট করেন। আপনার উম্মতেরা যদি এরকম কখনো হয়ে যায়, উনারা যখন আপনার হুকুম মোতাবেক আপনার এই মডেলিং সিস্টেম দেখে, আপনার সিস্টেমেটিক ওয়েট দেখে, ওরা ওইভাবে যখন নামাজের ওয়াজিব তরক হয়ে যাওয়ার পর ওইভাবেই যখন সুজদার মাধ্যমে নামাজ কমপ্লিট করবে, নামাজ তো আদায় হবে, নতুন করে দুহরায়ে নামাজ পড়ে কষ্ট করতে হলো না। দ্বিতীয় নম্বর, আপনার মধ্য দিয়ে জারি করার অর্থ হলো আপনার একটি সুন্নত 100 শহীদের মর্যাদা অতিরিক্ত ওদের নামায় আমলে জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بالسنة عند فساد امتي فياتي شهيدنا كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مشكات مرقات السنوات سنن النبي داري كتب مسند عبد الرزاق وصنف ابن ابي شيبه آداب المفرد مسند احمد بن حنبل وغير ذلك 50 কিতাবান সহিহা। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ 1 নয় 2 নয় 50 বেশি হাদিসের কিতাব। আল্লাহর বন্ধু বলেন, ফিতনার সময়ে যারা আমার সুন্নতের আদর্শের পাবন হয়ে যাবে, ওদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। আপনার আমার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য নবীকে মডেলিং টেস্টে ভুল করে দেওয়া হলো। আর মৌলবীরা করছে নবীর ভুল হয়েছে, সাহাবীরা সংশোধন করে দিচ্ছে। কিভাবে নিবেন কথাগুলি? বুঝতেই কষ্ট হচ্ছে। এই যে দাজ্জালে কাজ্জাব বের হবে, আল্লাহর বন্ধু বললেন, হুজুর বললেন দাজ্জালে কাজ্জাব বের হবে, বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে যেগুলি তোমরা কোনো শোনো নাই, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। ইয়াকুম ওয়াইয়াহুম, ওদের কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। সাফিসিয়েন্ট ফর ইউ, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরা ফিতনা করতে পারবে না, ফাসাদ করতে পারবে না, তোমাদেরকে ফিতনা ফাসাদ করে তারপরে ইউজিল্লুনাকুম বলা হয়েছে, পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না। মুসলিমের অপর হাদিসে আসছে, আল্লাহর বন্ধু বলেন, যারা দাজ্জাল কাজ্জাব বানায় বানায় নবীর দুশমনি করে, নবীর সাথে দুশমনি আকীদা রাখে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীর মিলাদ কিয়াম, ঈদ মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর যা কিছু পূর্ব থেকে ছিল, এগুলি যারা দুশমনি করে, আল্লাহর বন্ধু বুঝাই দিলেন, ফালা তুনাকিহুম, ওদের সাথে মেয়ে এবং ছেলের বিয়ে দিও না। আমি বলতেছি না বানাই বানাই, বাড়িতে ফ্যাক্টরি আছে। মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করুন, কারণ একটা কাফের তার সাথে ব্যবসা করবেন, কাফের
কাফের কাফেরের কাজ করবে, আপনার কাজ আপনি করবেন, আপনার নামাজ কাফের কিনে নিতে পারবে না। পারবে? আপনার ঈমান নষ্ট করতে পারবে না। কিন্তু একটা ধর্মের লেভেলধারী বেঈমান, সারা জীবন আপনি জানতেন নবী নবীর মতো, নবী কারো মতো হতে পারে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মোবারকের সাথে দুনিয়ার কারো তুলনা নাই। নবীজির পেশাব পায়খানা মোবারক পাক, আর আপনি আমি নাপাক, নাপাকের সাথে নবীজির পাক পেশাবের তুলনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় আপনি জানতেন নবী আমাদের মতো নন, নবী নবীর মতো। কিন্তু আপনি যেই মৌলবীর পিছে ঘুরলেন, ও আপনাকে বুঝে দিল কোরআনের আয়াত দিয়ে, আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেছেন, নবী বলতেছেন আমি তোমাদের মতো মানুষ, এই বলে নবীকে আপনার সাথে মিলায়ে দিবে। ছিল আপনার ঈমান ধর্মের লেভেলে গেল, আপনি হলেন বেঈমান। এটা তো কাফের করতে পারবে না। খবর না কেন? এ মুসলমান, এইটুকুই নয়। আসুন আমি আপনাদেরকে বলবো, রমজানুল মুবারক, রমজান মুবারক নিয়েও হাজার রকমের ফিতনা চলছে। রমজান মুবারক নিয়ে হাজার রকমের ফিতনা চলছে। একটু চিন্তা যদি করেন বোঝা যাবে। মৌলভী মুন্সি এখন অনেকেই ফতোয়া দেওয়া বন্ধ করেছে। ফতোয়া দেয় কিরকম? রোজা রাখবেন, রোজা রেখে যদি স্যালাইন নিতে হয়, যদি ইনজেকশন নিতে হয়, যদি ইনহেলার নিতে হয়, যদি ইনসুলিন নিতে হয়, তাহলে রোজা নষ্ট হবে না। দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলি। রোজা রেখেছেন, রোজা অবস্থায় ইনজেকশন যদি নিতে হয়, তাহলে ইনজেকশন কি মানুষ খুশি হয় নেয় না অসুখের জন্য নেয়? জ্ঞানীরা ভালো করে বুঝবেন কথাগুলি। আকলমন্দার সমাজদার কেলে ইশারায় কাফি। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আমি বারবার বলছি, বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ ইনজেকশন কখন নেয়? যখন সে অসুস্থ, ঠিক না? একটা মানুষ স্যালাইন কখন নেয়? যখন সে মুখ দিয়ে খেতে পারছে না, শরীরের ক্যালোরি ন্যায় হয়ে গেছে, শরীরের লবণ এবং পানি শূন্য হয়ে গেছে, তখন মুখ দিয়ে নিতে পারতেন, স্যালাইন নিতে হয়। কি কথা কি ঠিক আছে তো? একটা মানুষ ইনজেকশন নেয়, স্যালাইন নেয় যখন সে অসুস্থ। একটা মানুষ ডায়াবেটিক সুগার ফেল করেছে, সুগার ফেল, এরকম অবস্থায় সে অসুস্থ, সে অবস্থায় তার রোজা রাখার কোনো দরকার নেই। কে বলেছেন? জোরে বলেন না, কে বলছেন? আপনি অসুস্থ, ইনজেকশন নিতে হবে, না হলে আপনার অসুখ বেড়ে যাবে। আপনি ওই অবস্থায় রোজা রাখার কোনো দরকার নেই। রোজা ছেড়ে দিবেন, ইনজেকশন নেবেন, ভালো ভালো খাবেন, শরীর সুস্থ হবে। একটা রোজার বদলে একটা রোজা করবেন। শরীয়তটা আমার মালিক সোজা করেছেন। আর এরা আপনাকে রোজাও রাখাবে, আবার বলবে ইনজেকশনে রোজা নষ্ট হয় না। এক রোজা গেল, সেটার জন্য জীবনে কাজাও তুললেন না, কাফারাও তুললেন না। আমার কথা বুঝে আসেনি না? অসুস্থ হলে মানুষ স্যালাইন নেয়, তারপর ইনসুলিন নেয়, অথবা খাবার খায়। সুগার ফল করেছে, সে খাবার খেতে হবে অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে আল্লাহর কোরআনের আইনই আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে আপনি আসতে পারবেন না, অসুস্থ, কোনো দরকার না, আপনি বাড়ির জোহর পড়েন। অসুস্থের জন্য জুমা ফরজ আইন নয়। আপনি মুসাফির, কখন কোথায় জুমা হচ্ছে আপনি জানেনই না। আল্লাহ বলে তোর জন্য মুসাফির, তুমি মুসাফির, তুমি জোহর পড়ো, তোমার জুমা দরকার নেই। জুমা ফরজ। আপনি মহিলা চিন্তা করলো যে আমি জুমা পড়বো, আল্লাহ কয় তুমি মহিলা, আমি জুমার শর্ত যেখানে লাগাইছি সেখানে লাগাইছি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ। তোমরা যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা কি করো? ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ব্যবসা বাণিজ্য পুরুষেরা করে, মহিলা করে না। সুতরাং মহিলার জুমার নামাজ নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার মালিক জুমা ফরজ আইন করেছেন পুরুষের জন্য, আর এরা মহিলাকে নিয়ে যাচ্ছে তারাবির জামাতে। কত বড় রামসাগর, কত বড় রামসাগর। জুমার নামাজ ফরজ আইন, সেইটাই মহিলার জন্য ফরজ আইন করলেন আমার আল্লাহ কোরআন দিয়ে সূরাতুল জুমা আয়াত শরীফ নম্বর 9। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ। সুবহানাল্লাহ বলুন। সেখানে সালাতুত তাসবিহ বলে পড়াচ্ছে মহিলাদের জামাতে করে। 2 টাকা কামাইয়ের জন্য মৌলভী মুন্সি কত নষ্ট হতে পারে। মহিলাগুলাও আজকালকার বেশ ভালো ভালো মহিলা হয়েছে, যারা চিন্তা করে আমরা তো কাপড় চাপড় ছাড়াই মার্কেট করি, তার নামাজে গেলে অপরাধ দেখি। এরকম মহিলা আছে না, অর্ধেক কাপড় পরে। আমার নবী বলেছেন, আমার গল্প নয়, হাদিসে বুখারীতে এসেছে, হুজুর বলেন একসময় মহিলারা আসবে আরিয়া,
ওরা কাপড় পরবে, তবে কাপড় পরে ওরা অলঙ্গনি দেখাবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তাহলে এই মহিলা শব্দের অর্থ মহলে থাকা। মহলে থাকার মহিলাদের বলা হয়। মহিলা সে চিন্তা করতেছে আমি সব বাজার করতেছি, বাজারের মধ্যে পুরুষ মহিলা একাকার হয়ে গুতাগুতিও করতেছি, তো কাজে আমি যদি তারাবির নামাজে জামাতে যাই তো সমস্যা কি, সবের কামে তো যাচ্ছি। কিন্তু মা ওটা গুনার কাজে গেছেন, এটা অর্থে বড় গুনাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান যেটা নয় সেটা যদি বিধান মনে করা হয় তাহলে তার ঈমান নষ্ট হয়। একটা মহিলা বেপরদা হয়েছে, আল্লাহ না করুক সে জেনা করেছে, কবিরা গুনাহ করেছে। এই কবিরা গুনার কারণে মহিলার ঈমান নষ্ট হয় না, যদি তওবা করে ফিরে আসে ও আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠে যাবে। কিন্তু একটা মহিলা যদি হারামকে হালাল আর হালালকে হারাম বলে, শরীয়তকে উল্টাপাল্টা করে, তাহলে তার ঈমান থাকে না। কথা ঠিক না বা ঠিক না? তাহলে কি দিয়ে বুঝাবো আমি? ফরজ জুমার নামাজ ফরজ আইন, সেখানেই মহিলার জুমা নাই, মহিলা জোহর নামাজ আদায় করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে হুমায়াত রাদিয়াল্লাহু আনহু সকল মহিলাদেরকে বললেন, হে উম্মে হুমায়দ, আপনি শুধু এইটুকু মনে রাখেন, সকল মহিলাদেরকে এলান করে দেন, আখেরি নবীর পিছে মসজিদ নববীতে এসে নামাজ পড়ার চাইতে সমস্ত নবী রাসূলের ইমামের পিছে এসে মসজিদ নববীতে এসে মহিলাদের যিনি রুহানি বাবা, যার সাথে দেখা করা 100% জায়েজ, যার স্ত্রীগণ উম্মতের মা, আজওয়াজুহু উম্মাহাতুহুম, কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, এই জন্য নবীর স্ত্রীদের সাথে পুরুষের ছেলেগুলো সেই সময়ের সাহাবীদের এবং নবীদের সাথে সেই সময় মহিলাদের দেখা করা 100% জায়েজ ছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। তারপরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পিছে এসে মসজিদ নববীতে আমার সাথে জামাতে নামাজ পড়ার চাইতে মহিলারা, কোরআনের আয়াত নাজিল হয়েছে, করনা ফি বুয়ুতি কুন্না, বাইতুল মানে ঘর, বুয়ুত মানে ঘর সমূহ। আল্লাহ যদি বলতেন করনা ফি বাইতি কুন্না, তাহলেও মনে করতেন যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এক বছর সেখানে ঢুকবো। কিন্তু বুয়ুতি কুন্না, তোমার বাবার গৃহে, তোমার ভাইয়ের গৃহে, তোমার স্বামীর গৃহে অবস্থান করো, বাহিরে ঠাট্টমক লাগাই বের হয়েও না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, সেই 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। সেই আয়াতে কারিমা দিয়ে হুজুর বলেন, মহিলা তোমাদের জন্য আল্লাহর কোরআন নাযিল হয়েছে, মহিলারা ঘরে থাকবে, ঘরের প্রকোষ্ঠে যদি তোমরা একা একা নামাজ পড়ো, আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে তোমরা 25 গুণ সওয়াব বেশি পাবে। এইটা যদি নবীজির ফায়সালা হয়, আজকে যে মুন্সিরা সালাতুত তাসবিহ নিয়ে যাচ্ছেন, সালাতুত তারাবিহ নিয়ে যাচ্ছেন, জুমার নামাজে নিয়ে যাচ্ছেন, ঈদের মাঠে নিয়ে যাচ্ছেন, কোন হাদিস দেখলে তোমরা? কোরআনের আয়াত কি হাদিসের উপরে না হাদিসের পরে? কথা কোনে দেখেন, কি বললেন আপনি? আমার নবীজির চাইতেও বড় ইমাম বর্তমানে কেউ আছে? নবীর মতো ইমাম আসবে? তাহলে যে ইমামের পিছে মহিলাগুলো গিয়ে নামাজ পড়তেছে, এই ইমাম কি আমার নবীর চাইতে বড় ইমাম? আমার নবীর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর চাইতেও কি আজকে যে মসজিদগুলিতে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হলো, যেই মাঠের মধ্যে মহিলাদেরকে নামাজের ব্যবস্থা করা হলো, এই মাঠগুলো, এই মসজিদগুলো মসজিদ নববীর চাইতেও কি দামি মসজিদ? আমার নবীর পিছনে নামাজ পড়তে হুজুর নিষেধ করলেন সেই মহিলাদেরকে যারা হলেন সাহাবী মহিলা, যাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সেই মহিলারা নবীর পিছনে নামাজ পড়তে হতো, তাকে নিষেধ করা হলো। তাহলে এখনকার মহিলা যেগুলা, এগুলা সাহাবী মহিলার চেয়ে উত্তম মহিলা না? নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনি কোন পদ্ধতিতে মহিলা জামাত জায়েজ করবেন? ডের ব্যাটারি মুন্সিরা। ডক্টর আশরাফ সিদ্দিকী বললে তোমরা মেজাজ খারাপ করো, রাগ করো, মামলা দাও, ডক্টর আশরাফের গাল পড়ে। তোমরা কোন ইসলাম নিয়ে এসেছো পৃথিবীর মানুষের কাছে? আমাদেরকে সেই ইসলাম ফিরিয়ে দাও যে ইসলাম আমার নবী দিয়েছেন, যে ইসলাম আমার নবীর সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেঈন, তাবা তাবেঈন, আম্মা মুস্তাহিন, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমামগণ, ওলি আউলিয়াগণ সারা বাংলার জমিনে হিন্দুদেরকে কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানালেন। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, মাইশর বলকি, যাদের ইসলামে ছিল মিলাদ কিয়াম, যাদের ইসলামে ছিল ঈদে মিলাদুন নবী, যাদের ইসলামে ছিল ছবি ভিত্তিক ভিডিও টিভি নিষিদ্ধ ধর্মের নামে, যাদের ইসলামে ছিল ধর্মের নামে রাজনীতি নেই, খেলাফত নীতি থাকবে, যাদের ইসলামে ছিল মহিলার সাথে বেপরদা হওয়া নিষিদ্ধ,
যাদের ইসলামে মহিলা জামাত ছিল না, যাদের ইসলামে মহিলা পুরুষ একাকার হওয়া ছিল না, যাদের ইসলামে আমার শবে বরাত ছিল, শবে কদর ছিল, এই যে মিলাদুন নবী ছিল, হাত তুলে মোনাজাত ছিল, যে ইসলাম আমার নবী দিয়েছিলেন সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে, চার তরিকার পীরের মধ্য দিয়ে, সেই শাহজালাল শাহপরান শাহ মাকদুমের হিন্দুদেরকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে ইসলাম উপহার দেওয়া, সেই ইসলাম আমরা ফিরিয়ে পেতে চাই। আজকে যে যত গল্প করুন না কেন, যে দলই আপনি করেন না কেন, ধর্মের লেভেলে দল করতেছেন আর পীর মুরিদি বিরুদ্ধাচরণ করতেছেন, আপনি গোড়া কাটা মুসলমান, আপনার গোড়া নেই। কারণ বাংলার জমিনে কোন মুসলমান যদি হালাল সন্তান হয় বলতে পারবে না আমার বাপ দাদা 14 পুরুষ পীরের বাইরে ছিল। যে দলই করে সে দলের নেতা খ্যাতা তাদের বাপ দাদা সকলে ছিল একটা না একটা পীরের মুরিদ। আপনি কোথায় যাচ্ছেন? গোড়া কেটে দিয়ে আগা বাঁচাবেন? আঙ্গুর ফলের গাছের গোড়া কেটে দিবেন, আঙ্গুর খালি মুসর তা দিয়ে খাবেন? আমের গাছের গোড়া কেটে দিবেন আর ফজলি আম মাথায় ঝুলবে? কি বোঝাতে চাচ্ছেন? ভাইজান আমার, ইসলামের শরীয়ত নিয়ে সিনেমিনি খেলা যাবে না। রমজান মুবারকে শিক্ষা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া মানে যা ইচ্ছা তাই আমি বলতে পারবো না। কোরআন সুন্নাহ এবং মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কুদরতি শরীয়তের বেরি দিয়ে আমার মুখকে বন্ধ রাখতে হবে। যা ইচ্ছা তাই খেতে পারবো না, কোরআন সুন্নাহ মোতাবেক খেতে হবে। যা ইচ্ছা তাই বলতে পারবো না, কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। যা ইচ্ছা তাই চলতে পারবো না, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। যা ইচ্ছা তাই আমি দল করতে পারবো না, কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের দলের সাথে সম্পৃক্ত হতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা মতো কিছু করা যাবে না। এর নাম শরীয়তের মেরা। এর নাম কি? শরীয়তের বেরি পরানো থাকবে, আপনার মুখে লাগাম পরানো থাকবে। ইচ্ছা মতো লাগামহীন ভাবে যা ইচ্ছাটা আপনি বলতে পারবেন না। যেই জায়গাতে জুমা ফরজাইন মহিলার জন্য রাখা হলো না, সেখানে মহিলাদেরকে কি করে সালাতুত তাসবিহতে পড়ানো হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, সালাতুত তাসবিহ একমাত্র সালাতুত তারাবি ছাড়া আপনার কোনো নফল নামাজের জামাত নাই। আছে? সালাতুত তারাবি যেহেতু নফল নয়, এটা কি? সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুন্নতে সাহাবা, সুন্নতে মুআক্কাদা। আল্লাহর বন্ধু বলেন ইন্নাল্লাহা কদ ফারাদা আলাইকুম সিয়ামা ওয়া সানানতু লাকুম কিয়ামা। দুনিয়ার মুসলমানেরা রে, আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, আর আমি তারাবির নামাজ সুন্নত করে দিলাম। সানান্তু লাকুম কিয়ামা। এখান থেকে তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা। বলো না কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার ফিরিস্তা আমি গত জুমাতে দিয়েছি, বুঝতে পেরেছেন তো? সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে 1 রাকাত যদি কেউ তরক করে নামাজ বাতিল হয়ে যায়। বোঝেননি? যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। যদি আপনি 1টি রাকাত সুন্নত তরক করেন কবিরা গুনাহ হবে। পরে 2 রাকাত সুন্নাত মনে করলেন 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ব, আদায় হবে না। আগে 4 রাকাত সুন্নত মনে করলেন আমি 4 রাকাতের 3 রাকাত পড়ব, আদায় হবে না। কথা কি বোঝা গেছে? সুন্নতে মুআক্কাদা এবং ফরজ ওয়াজিব কম বেশি করা যায় না, নফল নামাজ কম বেশি করা যায়। এই জন্য তারাবির নামাজ 20 রাকাতের 1 রাকাতও কম করা যাবে না। তাহাজ্জুদ নামাজ কম করতে পারবেন। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এভাবে করে আপনি 40 রাকাত পর্যন্ত চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কম বেশি করা যাবে, যত পড়বেন তত ভালো, যত পড়বেন তত দাম। কিন্তু সুন্নতে মুআক্কাদা, এমনকি আল্লাহর হাবিবের পক্ষ থেকে যিনি সুন্নতে জায়েদা দেওয়া হয়েছে, যেমন আসরের আগে 4 রাকাত, এশার আগে 4 রাকাত সুন্নতে জায়েদা, এটাও আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না সত্য, কিন্তু কম বেশি করতে পারবেন না। যারা বলুন সুবহানাল্লাহ। মনে করেন 4 রাকাত সুন্নত আছে, জায়েদাই তো বেশ 6 রাকাত পড়ে ফেললাম, হবে না।
4 রাকাত সুন্নত আছে জায়েজ আছে, পড়লাম না 4 রাকাত, 2 রাকাত পড়লাম, হবে না, ওটা নফল হবে, সুন্নত হবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার নবীর পক্ষ থেকে যেটা সুন্নত জারি হয়ে গেছে সেটা কম বেশি করা যায় না সোনার ভাইরা। আজকে যারা বলতেছেন, কেউ বলতেছেন 8 রাকাত, কেউ বলতেছে 12 রাকাত, কেউ বলতেছে বলে 16 রাকাত, আবার সুবিধা মতো কেউ 20 রাকাত। হুজুর আজকে 20 রাকাত পড়ছি, কালকে শরীরটা খারাপ হুজুর তাই 8 রাকাত পড়ছি। বাহ, ফাইন কথা তো। শরীয়ত মনে হয় আপনার কাছে আল্লাহ লিজ দিয়ে দিচ্ছে, আপনি এদিক সেদিক করে ফেলবেন, এতই সোজা। আমি আপনাদের বোঝাতে চাই এইটুকু, ইসলাম যেটা ছিল আমরা সেটা চাই। ওই যে দাজ্জালে কাজ্জাব বললাম না আপনাদেরকে, দাজ্জালে কাজ্জাব হওয়া যাবে না, বানায় বানায় এমন কথা বলা যাবে না। বোঝাতে চেয়েছিলাম, প্রথম কথাটা শেষ করে দেই, সেটা হলো আজকে দরুদ সালাম বোঝে কিন্তু মিলাদ কিয়াম বোঝে না। এই কথা বোঝাতে চাচ্ছিলাম না? তা দরুদ সালাম বুঝলো, মিলাদ কিয়াম বোঝে না। আরে দরুদ আর সালাম যেইটা, এইটারই একটা রূপ মিলাদ কিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিমের মধ্যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের অর্থ আদেশ কমপ্লিট হবে না। দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু সাল্লু আলাইহির আয়াত কমপ্লিট হবে, যে তোমরা দরুদ শরীফ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা বলতে গেলে সালাম দিতে হবে, তবে না দরুদ কমপ্লিট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছে না সূরা হাজাবের 56 নম্বর আয়াত শরীফে? তাই আমি মূল কথায় আসি, রোজা রেখে ইনসুলিন, স্যালাইন, ইনজেকশন এগুলি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না সেই কথাটি আমি কোরআন দিয়ে বুঝাই দিই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা একটা বললেন 85 নম্বর আয়াত শরীফ, আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ রমজান মাসে রোজা রাখবে, কারণ রমজান মুবারক এমন একটি মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি আল্লাহ পাক ডাইরেক্টলি দুনিয়ার নিকটতম আসমানে পরিষ্কার কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার নিকটতম আসমান থেকে পর্যায়ক্রমে ভিত্তিতে 23 বৎসরের ব্যবধানে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন। আল্লাহ বললেন এমন একটি মাস শাহরু রমাদান, যে মাসে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়েত দেওয়ার মতো একটি কিতাব, স্পষ্ট হেদায়েত দেয় যে কিতাব, সেই পবিত্র কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যারাই এই রমজান মোবারক পাবে, আল্লাহ বলতেছেন যারাই রমজান মোবারক পাবে, সে পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, মহিলা হোক, যে কেউ হোক, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, সাধারণ মানুষ, বিচার বিভাগ, যে কেউ হোক, কারোর জন্য আল্লাহ সেটিংটা উলটপালট করেননি, একটাই সেটিং, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই মাস তার জীবনে পাবে সে যেন রোজা রাখে। জোরে বলুন, একটু জোরে বলুন। ক্ষুধা লাগছে না? রোজা রাখে গুনাহ করলে ক্ষুধা লাগে? এটা কথা করে কি হলো? রোজা রাখলে কি করলে ক্ষুধা লাগে? এর আবার হাদিস নিয়ে আসতে হবে, সময় নেই আমার, বলবো ইনশাআল্লাহ। রোজা রেখে যে কষ্ট পায় বুঝতে হবে সে কোনো গুনাহ করছে। তাই আপনার ভিতরে আল্লাহর কুদরতি ক্যালোরি সেটিং হয়। যখন আপনার দ্বারা কোনো গুনার কাজ হয় তখন ওই কুদরতি ক্যালোরিটা সেটিংটা স্টপ হয়ে যায়। দেখেন না, একটা মানুষ
রমজান মাসের বাহিরে যদি নাস্তা 8টার জায়গায় 10টা বা 11টা বেজে যায় তাহলে মেজাজ ফায়ার করে ফেলে। গ্রামের মধ্যে দেখবেন হাল বইতে গেছে, যদি পান্তা দিতে দেরি হয় তাহলে পারলে প্রয়োজন মধ্যে হালা পান দিতেই বাড়ি দেয়। এরকম লোকও আছে, বদমাইশ আছে না নাই? তার মানে কি দেরি হলো কেন? তার মানে 8টার জায়গায় যদি 10টা, কি বউকে মারা যায় যাচ্ছে? আরে কথা কেন দেখেন, মারেন নাকি আপনারা? খবরদার, মানুষকে সঠিক করার জন্য কথা দিয়ে যা হয় মার দিয়ে তা হয় না। মহিলাদেরকে মারবেন না। মহিলারা আপনার পোশাক, আপনি মহিলার পোশাক। অন্য মহিলাবার নয়, কিন্তু নিজের স্ত্রী, নিজের স্ত্রীকে পোশাক হিসেবে গ্রহণ করুন। যেই পুরুষ, পরিষ্কার মনে রাখুন, যেই পুরুষটা তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, সত্যিকারের শরীয়তসম্মতভাবে স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক নাই, এমন পুরুষ ওই অবস্থায় যদি থাকার ইচ্ছা থাকে, আমার কাছে বায়াত হওয়ার দরকার নেই। যদি পরিবর্তন হওয়ার ইচ্ছা হয় তাহলে বায়াত হয়ে যান, ইনশাআল্লাহ আপনি নতুন জীবন ফিরে পাবেন। যেই মহিলাটা তার স্বামীর হক আদায় করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, ভালো ব্যবহার করে না, স্বামীর শরীয়তসম্মত হুকুম মেনে নেয় না, এমন মহিলা যদি ওইভাবেই চলতে চান যে স্বামীর বিরুদ্ধেই থাকবেন, আপনার মতো মহিলা আমার বায়াত হওয়ার কোনো দরকার নেই। যেই সন্তানরা মা বাবার সাথে দুর্ব্যবহার করে থাকেন, যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করায় অভ্যস্ত হয় এবং এটাই ইস্তেকামত থাকেন, আল্লাহর কসম আপনি আমার বায়াত হবেন না। যদি আপনি ওখান থেকে পরিবর্তন হওয়ার ইচ্ছা থাকে, আল্লাহ পাকের দুনিয়াতে আমি ভুল করেছি, আমি ফিরে আসবো, এই চিন্তা যদি থাকে, তাহলে আসেন আমার কাছে বায়াত হন, ইনশাআল্লাহ আপনি নতুন জীবন ফিরে পাবেন। আমি আপনাকে গুনার মধ্যে ডুবিয়ে রেখে বায়াত করায় মাল কামায়ের ধান্দায় পীর সাহেব হই নাই। আমার কাছে বায়াত হতে হলে আপনাকে পরিপূর্ণ আল্লাহওয়ালা হওয়ার চিন্তা থাকতে হবে। 2 নম্বরের চিন্তা বাদ দিতে হবে, আর নয়তোবা আপনার দরকার নেই। ভুল ত্রুটি মানুষের থাকবে, আবার বলবো না ভুল থাকবে না, টু আর ইজ হিউম্যান, হতে পারে ভুল। ভুল যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তাওবা করুন, ফিরে আসুন। আমার মালিক বলেছেন আমি জীবনের গুনাহ মাফ করব, গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করব। ভুল থাকবে কিন্তু সংশোধন হওয়ার চিন্তা থাকতে হবে, ঠিক না ব্যাটিক জোরে বলুন? ইচ্ছা থাকতে হবে। আমি যা ইচ্ছা তাই করব, আবার বাবা আসো বড় বড় হাদিয়া আমার কাছে নিয়ে আসো, বড় পীর তোমরা আমার খালি দাও আর তোমরা যা ইচ্ছা তাই করো, বাবা একসাথে জান্নাতে যাওয়া হবে। কি বলেন না কেন? এটা তো হাদিয়া খাওয়া পীর হলো। আমার পীরত্বের চিন্তা হচ্ছে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ওটা মালিকের ইচ্ছা। আমার পীরত্বের চিন্তা হলো আপনার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীজির রঙে, সুন্নতির রঙে আমি রঙিন করে দিতে চাই। মাথা থেকে পা পর্যন্ত আমি আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাকে মুজাসসাম নমুনা বানাতে চাই। জান্নাত জাহান্নামের প্রশ্ন মালিক বুঝবেন, তিনি কি দেবেন তিনিই খুশি, তিনি খুশি হবেন, এই কাজ আমি শেখাবো আপনাকে। না, আল্লাহকে যদি খুশি করতে পারেন তাহলে আল্লাহ পাক জান্নাত তো দিবেনই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির দিদার দিয়ে দিবেন। জোরে বলুন। সুতরাং আমি আপনাদেরকে সেই আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করি, যে আল্লাহওয়ালা হলে সেই বুখারীর হাদিসে এসেছে একজন সত্যিকারের আল্লাহওয়ালা যিনি কোরআনকে মানার মতো মানেন, হারাম হালাল উল্টাপাল্টা করেন না, উল্টাপাল্টা ফতোয়া দেন না, মানার মতো মানেন, এমন ব্যক্তি জান্নাতের যখন ফয়সালা হয়ে যাবে, ও যদি জান্নাতে না ঢোকে ওকে নতুন করে আল্লাহর জাহান্নামে দিবেন না, বিধায় এই ব্যক্তিটি আল্লাহর কাছে যা আবেদন করবেন আমার মালিক তা কবুল করবেন। যেহেতু আল্লাহ বলেছেন আমি জান্নাতি যাকে ঘোষণা দিয়েছি তাকে আর কখনো জান্নাত থেকে বের করব না, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ ওয়াদার খেলাফ করবেন না। এই জন্য এক একজন বুদ্ধিমান আল্লাহওয়ালা যারা জান্নাতি হবেন এরা বেঁকে বসবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন জান্নাতে যাবি না? তুই যাবি কই? আল্লাহ যেখানে দেন দেন, আমি জান্নাতে যাব না। কেন যাবি না? কয় আমার মা আমাকে কত কষ্ট করে পালন করেছে, আমার বাবা আমাকে কত কষ্ট করে পালন করেছে, আমার বড় ভাই আমাকে কত কষ্ট করে আমাকে কোলে কাকারে মানুষ করেছে, আমার বন্ধু আমার পিছে পিছে ঘুরছে, আমি যা বলেছি তাই শুনেছে। আল্লাহ এই মানুষগুলিকে জাহান্নামে ফেলে রেখে আমি জান্নাতে যেতে চাই না। এই কথাটুকু বলবে সেই বুদ্ধিমান জান্নাতি মানুষ, সাধারণ জান্নাতি মানুষ। আমার মালিক বলবেন যা, জান্নাতের ফয়সালা যখন হয়ে গেছে
তোকে আর নতুন করে জান্নাত থেকে আলাদা করব না, এটা আমার ওয়াদার খেলাফ হবে, ওয়াদার খেলাফ করব না। এই জন্য হুজুর বলেছেন যেহেতু 10 জনকে নিয়ে যেতে পারবে। আল্লাহর বন্ধু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াদখুলু আদখালাহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি মিন আহলি বাইতিহি আশরুম মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুমুন নার। বুখারী শরীফে অসংখ্য হাদিস। হুজুর বললেন, যে ব্যক্তি মানার মতো মানে কোরআন, সে ব্যক্তি কোরআন শরীফের হালাল হারাম যদি সঠিকভাবে পালন করে, এটা অনেকে টানে নিয়ে যায় হাফেজে কোরআন লাগাই দেয়। হাফেজে কোরআন, আরে হাফেজে কোরআন না, যে ব্যক্তি আল্লাহ ওয়ালা জান্নাত হালাল হারাম উল্টাপাল্টা করে না, হালালকে হারাম ফাস্তাজ হারাহু, কোরআন শরীফকে কমপ্লিটলি সে হালাল হারামকে নিজের জীবনে বাস্তবায়ন হয়। যারা বলুন সুবহানাল্লাহ। ফাআহাল্লা হালালাহু, তার হালালকে হালাল জানে, ও হারামা হারামাহু, হারামকে হারাম জেনে মানে, এমন ব্যক্তি সে কিয়ামতের দিন জান্নাতে যাবে। ইয়াশফাউ, সুপারিশ করবে, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আশরুন, 10 জন ব্যক্তির জন্য, মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্য থেকে, মাউ, যাদের জন্য ওয়াজাবাত ফরজ ওয়াজিব হয়ে গিয়েছিল, লাহুমুন নার, জাহান্নামের আগুন। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়াজিব হয়ে গেছিল জাহান্নামে যাওয়া, এই এমন 10 জন জাহান্নামী ব্যক্তির জন্য সে সুপারিশ করতে পারবে। যারা বলুন সুবহানাল্লাহ। আমি আমার মুরিদদেরকে এমন পজিশনের আল্লাহওয়ালা বানাতে চাই। আমার জিন্দগির টার্গেট এটা। কারো কাছ থেকে 10 টাকা হাদিয়া খাওয়া নয়, কারো বাড়ির 1 লোকমা খাবার খাওয়া নয়, কারো হাদিয়া নিয়ে তো পোটলানে ঘোরা নয়, কোনো ব্যক্তির কাছে কোনো সুবিধা পাওয়ার জন্য নয়, কোনো তার মহিলা তার স্ত্রী পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য নয়। আমার টার্গেট, আমার প্রত্যেকটা মুরিদকে আমি এমন আল্লাহওয়ালা বানাতে চাই, যে আল্লাহওয়ালা তার আহলে বাইতের 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। রাজি আছেন? তাহলে আপনি আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন। একটা ছেলে যদি গোল্ডেন প্লাস পেতে চায় পরীক্ষায়, তাহলে তাকে স্ট্যান্ড করার চিন্তায় পড়াশোনা করতে হয়। টার্গেট অবশ্যই একটা বেশি থাকবে। টার্গেট যদি স্ট্যান্ড করা হয়, গোল্ডেন প্লাস সে পাবে। গোল্ডেন প্লাস পাওয়ার টার্গেট নেয়, যদি গোল্ডেন না পাইলেও সে A+ পাবে। আপনি যদি জান্নাতি অন্যকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পজিশন মতো উঠতে চান, অতদূর পৌঁছতে না পারলেও আপনি জান্নাতি হবেন। পজিশনটা, চিন্তাটা থাকতে হবে, টার্গেট থাকতে হবে। আর আল্লাহর ওলিদের সাথে যে ব্যক্তি আছে, ত্রুটি বিচ্যুতি এটা ওটা মানুষের থাকবে, ভুল ত্রুটি হয়, স্বাভাবিক। আমার নবীজি বলেছেন, আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে তার আল্লাহর জন্য ভালোবাসা হয়েছিল, তার সাথে তার হাসর হবে। বুখারী শরীফের হাদিস। সুতরাং এই ভিত্তিতে আপনি হয়তোবা বেঁচে যেতে পারেন, কিন্তু তো আল্লাহর ওলি হতে পারলেন না। আল্লাহর ওলি হতে পারলেন না, সুপারিশ করতে পারলেন না, কিন্তু টানে হেসড়ে নয় জান্নাতে গেলে ভালো কথা। কিন্তু এর বেশি যদি যেতে চান, আপনাকে কমপ্লিট আমল করতে হবে, হারাম হালাল উল্টাপাল্টা বন্ধ করতে হবে। আমাদের কাছে এসে যেই ব্যক্তি বরকত পাচ্ছেন না, এরকম অনেক ব্যক্তির আমি বুঝি। কেউ কেউ ডাইরেক্ট বরকত পায়, কেউ বরকত পায় না, অনেকে পায় না। আমি আপনাকে বলবো, আমি কারেন্টের লাইন ঠিকই দিয়ে রাখছি, কিন্তু মাঝখানে ফেজের একটা জায়গাতে দুইটা তারের একটা তার কেউ কাটে দিয়ে রাখছে, ফ্যান ঘুরবে? আপনার ভিতরে ব্লাডারে বাম দেওয়া হলো, আপনার টায়ার টিউবে বাতাস দিলেন, বাতাস দিচ্ছেন পাম্পার দিয়ে, ঠিক আছে, কিন্তু 4 দিকে 4টা কানা করে রাখছেন, বাতাস টিকবে? আরে কথা কন না কেন? আমাদের ভিতরে সবার ভিতরে, কম হোক বেশি হোক, একটা না একটা নেশা কাজ করছে। কারো টিভি দেখার নেশা, কারো সিরিজ দেখার নেশা, কারো ইন্টারনেটে উল্টাপাল্টা দেখার নেশা, কারো মহিলার সাথে বেপরদা হওয়ার নেশা। আরে কথা কন না কেন? কারো নিজের দলের স্বার্থের নেশা, কারো হেরোইন খাওয়ার নেশা, কারো গাঁজা খাওয়ার নেশা, কারো বিড়ি সিগারেটের তামাকুতে টান মারার নেশা। কি আসেনি? এই যে বিভিন্ন ফুটু, এই ফুটুগুলো যদি বন্ধ করেন, তাহলে আল্লাহর গয়ব মদত ডাইরেক্ট পাবেন। আর ফুটুগুলো নিয়ে যদি যাতায়াত করেন, হয়তো কিয়ামতের দিন বেঁচে যাবেন, কিন্তু গয়বের মতো ডাইরেক্ট নাজিল হবে না, ভায়া হয়ে হবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে হবে না বোঝেননি না? ভাইয়া বোঝেন, ভাইয়াও বোঝেন না। ভাইয়া মানে আবার ভাইরা ভাই নয়, কিন্তু ভাইয়া হয়ে মিডিয়া হয়ে আপনি আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত হয়েছেন। ওলির গায়ে বাতাস হচ্ছে, ওই বাতাস আপনার গায়ে যাবে না। ওলির উপর রহমত নাজিল হচ্ছে, ওই রহমত আপনার উপর যাবে। কিন্তু যদি আপনি ফুটুগুলো বন্ধ করেন, আপনি নিজেই আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট রহমত পাবেন। তবে এই রহমত পাওয়ার জন্য আবার লাইনের দরকার। কিসের দরকার? ফ্যান ঘুরতে হলে লাইন লাগবে। আর লাইন ছাড়া কারো ফ্যান ঘুরলে ঘুরুক, আমাদের লাইন লাগে, ঠিক না? ঠিক। আর আপনার কি বলে, যদি কারো নেটওয়ার্ক ছাড়া যদি কথা হয়, হতে পারে, আমাদের নেটওয়ার্ক লাগে কি ভাই, ঠিক না? আমরা নেটওয়ার্ক ছাড়া কথা বলতে পারি না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর কুদরতি নেটওয়ার্ক। নবীজির নেটওয়ার্ক হচ্ছেন হক্কানি ওলি আউলিয়া। না এটাও আবার ভুল হলো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বুঝতে পারতেছেন? আল্লাহ পাক বলেছেন আমাকে মানতে হবে, আমার নবীকে মানতে হবে, আমার উলিল আমর নিয়ামত প্রাপ্ত বান্দা ওলি আউলিয়াকে মানতে হবে। এই তিনটাই হলো কানেকশন, তিনটাই নেটওয়ার্ক। কি বোঝা গেছে? যাক, এটা আমার ওয়াজের বিষয় নয়। যে কথায় আমি ছেড়ে এসেছি সেটা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় বললেন, একটু বোঝার চেষ্টা করেন। রমজান মাস হেদায়েত পাওয়ার মাস। এই মাসে যদি একটা মানুষ হেদায়েত না পায়, তাহলে সে ব্যক্তির হেদায়েত পাওয়া যে কত দুরূহ ব্যাপার তা কোরআন বুঝাচ্ছে। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হালাল হারামের পার্থক্য সূচনাকারী, ডাইরেক্ট স্পষ্ট হেদায়েত দানকারী পবিত্র কোরআন এ মাসে নাজিল হয়েছে। সুতরাং এই মাস হেদায়েতের মাস কেন? হেদায়েত থেকে মানুষ দূরে সরে থাকে কি জন্য? শয়তানি ওয়াসওয়াসায়। মনে রাখবেন, কিসের ওয়াসওয়াসায়? শয়তান ধোঁকা দিচ্ছে, খবরদার মসজিদে কুবায় যাস না, ওখানে গেলে তুই ভণ্ড হয়ে যাবি। নাউজুবিল্লাহ। কারণ শয়তানের কাছে আল্লাহওয়ালা ভণ্ড, আর আল্লাহওয়ালার কাছে শয়তান ভণ্ড। শয়তান কোনোদিন আল্লাহওয়ালাকে ভালো মানুষ বলবে না। বলবে? চোর কখনো আপনাকে ভালো বলবে? চোর বলবে ভাই আমিও চোর, তুইও চোর হয়ে যা, আমিও ডাকাত, তুই ডাকাত হয়ে যা। শয়তান শয়তানি করার জন্যই পৃথিবীতে এসেছে। সুতরাং সে মানুষকে শয়তান বানানোরই চেষ্টা করবে। শয়তান কোনোদিন বলবে না ভাই তুই আল্লাহওয়ালা হয়ে যা, বলবে? তাহলে শয়তান কোথায় নিয়ে যেতে যাবে? আল্লাহওয়ালার কাছে নিয়ে যেতে যাবে, যে বাবা চল ওখানে গেলে তুই আল্লাহওয়ালা হবি। শয়তান আমার হিসাবের বাইরে চলে যাচ্ছে, তুই আল্লাহওয়ালা হবি কেন? যেখানে গেলে আল্লাহওয়ালা সুরত পাওয়া যায়, কিন্তু আল্লাহওয়ালা পজিশন কেটে যায়, গোড়া কেটে যায়, ওখানে চল, ওখানে গেলে ভালো হবে। কথা কি বোঝা গেছে? যেখানে গিয়ে আল্লাহ পাওয়া যায় সেখানে শয়তান দিবে না। কিন্তু এ মাসে মসজিদ কুবায় আসতে বাধা দিচ্ছে কে? এখন তো শয়তান বন্ধু আছে। আরে কথা কন না কেন? এখন কে বন্ধ আছে? কিন্তু শয়তান বন্ধ। আল্লাহ বলেছেন রমজান মাসে আমি শয়তান বন্ধ করে দিয়েছি। ইবলিস শয়তান তার দল বল সব বন্ধ করে দিয়েছি। এই মাসে যদি কুটুর কুটুর করে কোনো মুন্সি আপনার কয় যে মসজিদে কুবা যাওয়া যাবে না, মহল্লার হক আছে, তাহলে বুঝবেন ও নিজেই ইবলিস। ইবলিস আর নতুন করে নাজিল হওয়া দরকার? আরে কথা বলে নাজিল হওয়া দরকার নেই। এই মাসে যদি 2 নম্বরই হয়, বুঝবেন যে তার কাছে ইবলিসের দরকার নেই। মানে ইবলিস শয়তান দূরে বসে কান্দে আর কয় আল্লাহ কেন আমাকে ইবলিস বানাইছিলেন, আমি নিজেই তো হয়রান হয়ে যাচ্ছি, এত নিচে তো আমি নামি নাই। ইবলিস শয়তান বলে আরে আমি ইবলিস, আমি তো আদমের দুশমনি করছি, আর আদমও সৃষ্টি হতো না যে আখির নবী ছাড়া, সেই নবীর দুশমনি করতেছে, আবার হক্কাই রব্বানি আলেম দাবি করতেছে। এটা আমার হচ্ছে 1500 ডিগ্রি বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা শয়তান ইবলিস দূর থেকে কান্দে। পৃথিবীর ইতিহাস ফেল, কোন আলেম ওলামা ওয়ালি আউলিয়া হক্কানি রব্বানি আলেম হক্কানি পীর দাবি করে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চুরি করে পত্রিকার মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পত্রিকায় মিথ্যা নিউজ দেয়, তারপরে প্রশাসনের কাছে ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করার চেষ্টা করে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল নজির। কথা ঠিক না? ওলামায়ে সুর ইতিহাস আর কত দূর যেতে পারে? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য হাজার আপ্রাণ প্রচেষ্টা চালায়, যখন হচ্ছে না তখন ঘুষের বস্তা নিয়ে ঘুরতেছে। ভাই ওই ঘুষে ওই মাহফিলটা বন্ধ করে দেন ভাই। কেন রে ভাই এত মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দিচ্ছেন? মানে এ কথা বলার মতো প্রশাসন নাই তো। প্রশাসন ভাবতেছে আরে মাহফিল করানো তো আমার ফরজ না, তুই দিয়ে যা, আমি মাস
মারি দিই। আস্তে করে দুটা পুলিশ পাঠাই দিল, মাহফিল দরকার নেই, মাহফিল সমস্যা আছে, পুড়ে গেল। কি কথা কি বোঝা গেছে? কিন্তু যারা দিচ্ছেন আর যারা খাচ্ছেন, একটু কড়াই গুন্ডায় লিখে রাখেন 10-15 বছরের ভিতরে যে কয়টা লাখ খাইছেন তার সে ডবল লাখ যাবে, আর ইন্ডিয়া পাকিস্তান দৌড়াদৌড়ি ফ্রি ভিসা পাবে। মুখস্থ করে রাখেন, একটি জিনিস ফেল হবে না, আমার মালিকের বিরুদ্ধে যে কাজ করবে আমার মালিক কিন্তু কড়াই গন্ডায় দেখেন। ঠিক না ভাই? ঠিক না? আপনি অন্তরে কি গোপন করেন তাও আমার মালিক জানেন। এগুলি আমি কতবার ওয়াজ করব আর বলতে চাই না, শুধু এইটুকু বলি যে ফিতনা ফাসাদের সময় ভাইজান আপনি আজকে যদি সঠিক পথে চলেন তাহলে শয়তান আপনাকে ধোঁকা দেবে। শয়তান ধোঁকা যখন দিচ্ছে তখনই আপনি বুঝবেন যে আপনার কাছে কিছু মাল মশলা আছে। শয়তান যদি ধোঁকা দেয় বুঝবেন মাল মশলা আছে। চোর যদি আপনার বাড়ির চারদিকে ঘোরে তাহলে বোঝা যাবে আপনার বাড়ির কিছু পয়সা করি আছে। যে বাড়ির পয়সা করি থাকে সে বাড়ির চোর যায় না, চোর ওদিকে মুখো করে বসে না, এটা ফকিরের বাড়ি, ওর বেদ যাবো কি করবে। কিন্তু যেই বাড়িতে পয়সা আছে, আজকে বাংলাদেশ ব্যাংক থেকে 10 লাখ টাকা 50 লাখ টাকা নিয়ে আসলো, চোর দেখলো, টার্গেট রাখলো, ওই বাড়িতে চুরি করার চেষ্টা করবে, ডাকাতি করার চেষ্টা করবে। কিন্তু যে বাড়িতে ফকিরের লাঠি আর ঝোলা, ওর বাড়িতে যাবে? তো শয়তান ইবলিস ওই বাড়িতে যায়, ওর পিছে ঘোরে যার কাছে ঈমান আমল আকীদা আছে। আর যার কাছে ঈমান আমল আকীদা নাই, ওর দিকে শয়তান দূরে থাকে আর কয় আল্লাহ এর থেকে আমাকে বাঁচান, ওই তো বড় শয়তান। কথা কি বোঝা গেছে ভাইরা আমার? আলোচনার প্রেক্ষাপট স্বাভাবিকভাবে বলবো, এই মাসে আমার আল্লাহ পাক রহমত নাজিল করেছেন, গায়েবী মদদ নাজিল করেছেন, রহমতে খাস নাজিল করেছেন, আর আপনাকে শয়তান থেকে মুক্ত বানিয়ে দিলেন। এই জন্য অন্য মাসে মসজিদে যত মুসল্লি পাওয়া যায় তার চাইতে অনেক গুণে বেশি মুসল্লি এই মাসে পাওয়া যায়। তবে ওই রকম মুসল্লি আমাদের এখানে অবশ্য কম আছে। আমাদের এখানে গোটা বৎসর যা মুসল্লি, রমজান মাসেও তাই মুসল্লি। কথা ঠিক না? আমাদের এখানকার মুসল্লিরা রমজান মুন্সি নয়। কি এর কথা করছেন নাকি? আমাদের এখানকার মুন্সি আল্লাহ পাকের কাছে আল্লাহওয়ালা মুন্সি, আলহামদুলিল্লাহ। আর যেগুলা রমজান মুন্সি সেগুলা যাবে ভাই কাপড় সুপুর ভালো করে লাগায়, তাড়াতাড়ি যাবে মসজিদে, হুজুর হুজুর তাড়াতাড়ি নামাজ পড়েন, হুজুর হুজুর তাড়াতাড়ি নামাজ পড়েন, হুজুর সময় হয়ে গেছে। মানে ওই আগে সময় দেখছে, হুজুর এসছে বড়। কি সময় হয়েছে ভাই? কয় 1:30 বেজে গেছে। কই 1:30 বেজে গেছে মানে 1:30 যখনই বেজে গেল তখনই নামাজের সময় হয়ে গেছে। কি কোন আপনার কথা বলেন নাকি? কয় নম্বর হাদিস, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর পারা, কিয়ামত পর্যন্ত কে খুঁজে দেওয়া পারবে? 1:30 হলে নামাজ শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে আমরা কোথায় চলে যাচ্ছি, ইসলামের ধারা কি আর আমরা যাচ্ছি কোথায়। ইসলামী শরীয়তের ধারা, আপনি আমার নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন, মসজিদে যত পারেন সময় বেশি ব্যয় করবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুরের বুখারীর হাদিস, একদিন হুজুর নামাজে আসলেন, এশা নামাজ, উম্মতদেরকে টেস্ট করার জন্য, সাহাবীদেরকে টেস্ট করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে টেস্ট তো করেন নাই, বরং সাহাবীদের যে নবী প্রেম ছিল, নবীজির আনুগত্য ছিল, এই আনুগত্যটা পৃথিবীর মানুষকে ফাঁস করার জন্য, মানুষের কাছে প্রচার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে যদি কোথাও যেতেন তিনি বলে যেতেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলে যেতেন হযরত আবু বকরকে বা ওমরকে, যে কোনো ব্যক্তি যিনি ওখানে থাকতেন তাকে দায়িত্ব দিয়ে যেতেন তুমি আজকে নামাজ পড়াবে। কিন্তু যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন না, বোঝা যাবে আজকে আমার নবী পাক যেভাবেই হোক নামাজে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজে দায়িত্ব হুজুর কাউকে দিলেন না। আদি হুজুর নামাজের কথা কাউকে দায়িত্ব দিলেন না। হুজুর আসতেছেন, সাহাবায়ে কেরাম বসে আছে মসজিদে, খুব বোঝার চেষ্টা করেন, এসেছেন এশার পড়তে। কি পড়তে এসেছেন? এশা পড়তে। রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, মানে রাত 12টা পার হয়ে গেল, রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, হুজুর আসেননি। একজন সাহাবী বলেননি নামাজ পড়াও, একজন সাহাবী বলেননি। সকলের একটাই আকীদা, আখির নবী ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, নিশ্চয়ই এর মধ্যে কোনো শিক্ষা আছে। একজন নামাজে দাঁড়ানি, সবাই বসে আছেন নামাজের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, রাত্রি দ্বিপ্রহরের পর হুজুর ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম সালাম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বন্ধু আপনি এসেছেন? হুজুর বলেন হ্যাঁ আমি এসেছি। তো আপনারা কি নামাজের জন্য, এশা নামাজের জন্য এসে বসে আছেন?
আল্লাহর হাবিব বললেন, এশা নামাজের জন্য বসে আছেন? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহর বন্ধু, আমরা এশা নামাজের জন্য বসে আছি। আল্লাহর বন্ধু বললেন, বিশ্বাস ওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ। আপনারা যখন নামাজে এসে বসে আছেন, যখন থেকে নামাজের জন্য বসে আছেন, তখন থেকে এতক্ষণ পর্যন্ত নামাজের সওয়াবই আপনার নামে লেখা হচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, নামাজের টাইম কি হয়েছে? নামাজ পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। সময় পার ততক্ষণ হয় না যতক্ষণ পর্যন্ত পরবর্তী নামাজের আজান না হয়। এই কথাটা মুখস্থ করে রাখবেন, পরবর্তী নামাজের আজান না হওয়া পর্যন্ত সময় এ নামাজের পার হয় না। কিভাবে সময় পার হয়ে গেল? ভাইজান আমার, এগুলি বলার বিষয় নয়। আমার নবীজি জাওয়াল ফলো করে নামাজ পড়াইছেন। জাওয়ালকে ফলো করে যেই মাত্র একটা, এই জন্য জাওয়ালের নামাজ আছে, দ্বিপ্রহরে নামাজ জায়েজ নেই। সলাতুদ দুহা, দুহার আগে সলাতুল চাষ করা হয়, ইশরাক করা হয় সূর্য উদয় থেকে দুহার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর দুহা দ্বিপ্রহরের পূর্বে একটা টাইম থাকে সলাতুল চাষের ওয়াক্ত। এরপরে যখনই আপনার নির্দিষ্ট একটা মানুষ অথবা একটা প্রাণী অথবা একটা জিনিস, একটা খুঁটি, এর যদি ছায়াটা বেঁকে যায়, ছায়াটা হেলে যায়, এই হেলে যাওয়াকে বলা হয় আরবি ভাষায় জাওয়াল। যারা বলুন সুবহানাল্লাহ। যাই মাত্র হেলে গেল, হেলে যাওয়ার সময় থেকে জোহর জুমার ওয়াক্ত শুরু হলো। এরপরে আপনার ওই কাঠিটা বা ওই মানুষটা যেটাই হোক, এই ছায়াটা দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর এবং জুমার নামাজের ওয়াক্ত থেকে যায়। যাই মাত্র দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ থেকে শুরু করে বাকি সময়টা মাগরিবের আপনার বেলা ডোবার 23 মিনিট আগ পর্যন্ত, এই সময়টা হবে আসরের ওয়াক্ত। আল্লাহর বন্ধু শিক্ষা দিয়ে দিলেন হাদিস শরীফ, আমরা আজকে 1:30টায় নামাজ পড়াকে, 1:30টায় নামাজ পড়াকে, 1টায় নামাজ পড়াকে বলতেছি নামাজের ওয়াক্ত, আর বাকি বলে নামাজের সময় শেষ। এই জন্য আমার পক্ষ থেকে প্রতিটি নামাজের টাইম আমি মেনটেন করেছি, চিরস্থায়ী আজীবন সুন্নতি ক্যালেন্ডার আমি বের করে দিয়েছি। 10 ওয়াক্ত নামাজের সময় শুরু হলো কখন, শেষ হবে কখন, মাঝখানের টাইম যেটা, এটা হবে আওসাত উত্তম ওয়াক্ত। আপনি ছোট দিনে উত্তম ওয়াক্ত থাকে 1:15 থেকে 2:45 পর্যন্ত, আর বড় দিনে উত্তম ওয়াক্ত থাকে আওসাত ওয়াক্ত 1:30 থেকে 3:15 পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা হলো উত্তম ওয়াক্ত। আর এই 3:15 থেকে আসরের আজান পর্যন্ত এই সময়টা আখির ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে সময় চলে গেল, কিন্তু আসরের আজান এখনো হয় নাই, ওই সময় যদি সে 4 রাকাত জোহর নামাজ আদায় করে নাই, সঙ্গে সঙ্গে তার নামাজ আদায় হয়ে যায়। নামাজের ওয়াক্ত আখিরি নবী ওয়াক্ত শিখাইছে, আর আমরা ওয়াক্ত কি করছি? নামাজ শেষ হয়ে গেল। আমার মা বোনদের মধ্যে এরকম এই প্রবণতাটা বেশি আছে, লেপা পোছা করতে করতে ধুইতে ধুইতে সময় পার হয়ে গেল, 3টা বেজে গেছে, আজকে নামাজটা শেষ হয়ে গেল গো, কালকে পড়ে নিব। কি কোন আপনার কথা কো, কাল বলে পড়ে নিবে। শয়তান কয় ঠিক আছে থাক আজকেরটা, কালকে দেখো, কালকে যখন বাদ গেছে আজও যাক। কি এরকম হয় না? নামাজের ওয়াক্ত শেষ হয় না, পরবর্তী নামাজের আজানের পূর্ববর্তী পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে। তবে আখির ওয়াক্ত ইচ্ছা করে আমরা পড়বো না, আওসাতের মধ্যে নামাজ কমপ্লিট করবো। ঠিক না ব্যাটিক জোরে? এখন প্রশ্ন হচ্ছে, যেই ওয়াজটা আমি করতে চাচ্ছিলাম সেই ওয়াজটা এখন হয়নি। আল্লাহ বললেন যে তোমরা যারাই এই মাস পাবে তারাই রোজা রাখবে, ঠিক তো? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়া সুমহু, রোজা রাখে, এই অর্ডার আল্লাহ করলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন নিজেই, এবার নিজে উত্তর দিচ্ছেন, তবে তোমরা কি বলতে চাও তোমরা অসুস্থ? সুবহানাল্লাহ পড়বেন না চলে? দেখেন খুব বোঝার চেষ্টা করবেন, কিন্তু তোমরা কি মুসাফিরি হালতে আছো? এই আয়াতের পরের অংশ আল্লাহ বলছেন পরিষ্কার ভাবে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআনের আয়াত, খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা মুমিন দাবিদার
a female or female, young or adult or student, দুনিয়ার যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী পুরুষ মহিলা যিনি ইনসান যারাই তোমরা রমজান মাস পাবে রোজা রাখবে আমি ফরজ করে দিলাম। তবে ওয়ামান কানা, যদি কোনো ব্যক্তি মারিদন অসুস্থ হয়, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে আপনাকে ইনজেকশন নিতে হবে, ঔষধ খেতে হবে, স্যালাইন খেতে হবে, ইনসুলিন নিতে হবে, ইনহেলার নিতে হবে, অসুস্থতার জন্য চিকিৎসা নিতে হবে। আল্লাহ বলেন এমনটি যদি হয়, অথবা আও আলা সাফারিন, যদি তোমরা মুসাফির হও, মুসাফিরি অবস্থায় সেহরি খাওয়ার সময় পাওয়া যায় না, ইফতার করার সময় পাওয়া যায় না, কোথায় খাবো, কোথায় সেহরি করব, কোথায় ইফতার করব, বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এই জন্য আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এ রোগীরা ইনজেকশনও নেবে, রোগের মধ্যে স্যালাইনও নেবে, আবার রোজাও রাখবে, এমন ফতোয়া আমি আল্লাহ দিলাম না। আমি ফতোয়া দিলাম যেই অসুস্থতার জন্য ইনজেকশন নিতে হয়, ইনহেলার নিতে হয়, ইনসুলিন নিতে হয়, তোমার যেই অসুস্থতার জন্য স্যালাইন নিতে হয়, এমন অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যখন তুমি অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে তখন একটা রোজার বদলে একটি রোজায় রেখে দিও, রমজানের পূর্ণ রোজার সওয়াব আমি আল্লাহ দান করব। তারা কোরআন শরীফের বাণী অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দিতে, আর এখনকার মুন্সিরা করছে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। তার মানে কি? তার মানে এরা আল্লাহর চেয়ে বড় ফতোয়া না, বোঝে কি ফতোয়ার আব্বা। আল্লাহ ফতোয়া দিয়ে রেখেছেন রোজা অবস্থায় অসুস্থ যদি হও তাহলে রোজা রাখার দরকার, জোরে বলেন না কেন নেই, আপনি পরে করে নেবেন, পরে আপনি করে নেবেন। আর পরিষ্কার করে দিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এ আমার বান্দা বান্দিরা, আমি শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করি নাই। যারা বলুন সুবহানাল্লাহ। বান্দা প্রশ্ন করল আল্লাহ, বান্দার তো প্রশ্ন করার অধিকার নাই, মালিকই তো প্রশ্ন করবেন, তিনি উত্তরে দিচ্ছেন। বান্দার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, আল্লাহ আমি অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থ সারার কোনো সুযোগ নাই, থাকতে পারে না এরকম? এমন অসুস্থ, সে অসুস্থই কন্টিনিউ অসুস্থ, বেড রেস্টে আছে, অথবা এমন অসুস্থ সে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, কমপ্লিট ইনহেলার না নিলে সে সারাদিন কি করে বেঁচে থাকতে পারবে না, সে ব্যক্তি শ্বাসকষ্টে আছে, অথবা স্যালাইন কন্টিনিউ দিতে থাকতে হবে, অথবা এর মধ্যে সে মারা গেল। আমি কি করব? আমি তো অসুস্থ, সুস্থ হওয়ার সুযোগ নেই, পরে ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরে করে নিব, এরকম সময় আমার নাও হতে পারে, কি করব? আর আমার আল্লাহ বলেন, আগে 184 নম্বর আয়াত শরীফে আল্লাহ সেটিংটা দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এটাও যদি না হয় তাহলে কি হবে? আল্লাহ পাক এবার পরিষ্কার বলছেন, তুমি যদি অসুস্থ থেকে সুস্থ হতে না পারো, এমন জরুরি ব্যাপার যদি ঘটে, তাহলে ফাফিদিয়াতুম তুআমু মিসকিন। যদি এমনটি হয় তুমি অসুস্থ থেকে সুস্থ হবে না, সুস্থ হওয়ার সুযোগ নেই, বা সুস্থ হলেই না তার আগে মারা গেলে, তাহলে এই অবস্থা কি হবে রোজা? আল্লাহ বলেন যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সম্পদ থাকে, তাহলে কি করবে? তাহলে ফিদিয়াতু তুআমু মিসকিন, 2 জন মিসকিনকে এক রোজার বিনিময়ে এক বেলা পেট ভরে খাবার দিতে হবে, অথবা একজন মিসকিনকে এক রোজার বিনিময়ে 2 বেলা পেট ভরে খাবার দিতে হবে, মানে 2টা সেহরি ইফতার। কথা কি বুঝতেছেন নাকি? আগারাত পাসারাত খাবার দিতে হবে। এইটা হলে তোমার রোজার কাফারা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না তো? বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার টাকাও নেই, পয়সাও নেই, ফিদিয়া দেওয়ার মতো ক্ষমতাও নেই, এখন কি করবেন আপনি? এর ফয়সালা আছে না নেই? জোরে বলেন আছে, অবশ্যই আছে। এর বিনিময়ে আল্লাহ ঘোষণা দিলেন, একটার বিনিময়ে একটা ফেতরার টাকা দিতে পারবি না? সুবহানাল্লাহ জোরে কোন নাকি? কয়টা ফেতরা? একটা ফেতরা, হাফসা, অর্থাৎ
100-এর 12.5 টাকা আটার দাম, পারা যাবে না দেওয়া? তাও যদি তুমি না পারো আল্লাহর কাছে দোয়া করো, এটা তো মালিকের হক রোজা, আমার মালিক তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফায়সালা সব আছে তো কোরআনে। তাহলে কেন আমরা মানুষকে কষ্ট দেব? রোজাও রাখবে, ইঞ্জেকশন নেবে, রোজাও রাখবে, ইনহেলার নেবে, রোজাও নেবে, ইনসুলিন নেবে, ব্যাপারটা কি? ফতোয়া তো নতুন নতুন দেওয়া যাবে না, ফতোয়া দিতে হবে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর ভিত্তি থেকে, ঠিক না ভাই? জোরে বলুন। ভাইরা আমার, একদিন আমার কাছে এক মাসলা আসলো, খুব বড় মাপের একটা মাসলা। লোকটা জামিল মাদ্রাসার ভক্ত, আগে থেকে আমি জানি। বাবু কন্ট্রাক্টর নাম, ইটের ভাটার মালিক, অনেক বড় মাপের ধনী। তা আমার কাছে আসলো, আমি বললাম ভাই কি ব্যাপার, আপনি এরকম আসছেন আমার কাছে? আমি তো জানি আপনি ওই কোম্পানির মানুষ, এই কোম্পানিতে আসলেন কেন? আপনার কোম্পানি তো আলাদা ভাই, কোম্পানিকে আমার উল্টে পাল্টা হলে ব্যাপারটা কি? কয় হুজুর আমি লজ্জা দেন না, আমি আসছি অন্য কারণে। কি আসছেন? কয় আমার আব্বা মারা গেছে, আব্বার জন্য কাফফারার টাকা। খুব বোঝার চেষ্টা করবেন কিন্তু। আমি আমাদের সেই প্রিয় মাদ্রাসার কাছে গেলাম, তো মাদ্রাসার হুজুরের আমাকে ফিরিস্তি দিয়ে দেখালো 42,43,000 টাকা, কত টাকা কত পয়সা। কি বুঝতেছেন নাকি? কাফফারা হয়েছে বাপের সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা। তারপরে আরেকটা কথা কইছে, আপনার আব্বার জন্য হজ করা লাগবে, হজের টাকাটা দিয়ে যান, আমরা হজ করব। তাই ভাই আমার কোম্পানি তো কার কাছ থেকে নেওয়ার চিনি না, আমরা দেওয়া চিনি। তা আপনার খালি নিতে চাই তো ভালো। তা আপনি ওই মৌলবীদের বলবেন, তাদেরই মৌলবী আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি জিওর মধ্যে লিখে রেখেছেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, সে মারা যাওয়া ব্যক্তির সম্পদের 1/3 দিয়ে যদি তার ঋণ পরিশোধ করা যায়, 1/3 মুখস্থ করে রাখবেন। কয় তৃতীয়াংশ? মারা যাওয়ার পরে একটা মানুষের সম্পদের অধিকার থাকে 1/3, আর 2/3 তার অংশ নয়, এটা তার ওয়ারিসদের অংশ। এখান থেকে সে নিজের জন্য ব্যয় করতে পারবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। যার সম্পদ এই পরিমাণ থাকে, যার 1/3 টাকা দিয়ে তার ঋণ শোধ করা যায়, তার কাফফারা দেওয়া যায়, তাহলে কাফফারা ও ঋণ পরিশোধ করতে হবে। আর যদি তার অর্থ না থাকে, সম্পদ যদি ওই পরিমাণ না থাকে, অন্যের সম্পদ দিয়ে কাফফারা বা তার দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সে এবং আল্লাহর মধ্যে ফায়সালা আল্লাহই করে দেবে। কথা কি ঠিক আছে? কিন্তু সে অন্যের সম্পদ দিয়ে, আপনি মরে গেছেন আপনার কাফফারা আমি দেব, এরকম বিধান ইসলামে নেই। ইসলামী বিধান তার সম্পদ থেকে দিতে হবে। তা আপনার আব্বার কি টাকা ছিল? কই না, আব্বার তো কোনো টাকা ছিল না, আব্বার তো বাড়ি ঘরও নাই, আব্বা কোনো মতে থাকতেন, আমরা করতাম, তার টাকা পয়সা কিছুই নেই। আর ছেলেরা টাকাওয়ালা হয়েছে, কোটিপতি। এখন আপনি যদি ইচ্ছা করে আপনার আব্বার জন্য কিছু দিতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে জুলুম করে নিতে পারবে না। তবে আপনার আব্বার সম্পদ না থাকলে তার উপরে কাফফারা আসবে না। অথচ আপনি টাকাওয়ালা দেখে আপনার কাছে 43,42 টাকা 55 পয়সা সেটিং হয়ে গেছে, পাশাপাশি বাপের টাকাই নাই, হজ ফরজই হলো না, তার হজেরও টাকা দিতে হবে, ওরা জন্মের খাওয়া খাবে। কি করেন আপনার? এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কথাগুলি বলি মন খারাপ করবেন না সোনার ভাইরা। সরকারি দলকে উল্টাপাল্টা কাজ বন্ধ করার জন্য যেমন গণতন্ত্রের অধিকার বিরোধী দল থাকা, অনুরূপভাবে বাতিল 72 ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমান যেন মানুষকে ধর্মের লেভেলে বেঈমান বানাতে না পারে, এই জন্য তাদেরকে সংশোধন করার জন্য, সত্য কথা বলার জন্য আল্লাহ পাক আমাদের সেটিং করেছে। বলতে হবে, সত্য না বললে অসত্যটাই সত্য নামে প্রচার হয়ে যাবে। আমি বললাম ভাই আপনি যা বলবেন, যে ডক্টর আশরাফ সিদ্দিকী বলেছে যে আপনাদের ফতোয়ার কিতাবে আছে যার সম্পদ থেকে ছাড়া তার কাফফারা আদায় হয় না, আর আপনি আমার এতগুলা কাফফারা লাগালেন কেন? আর হজ তো আমার বাপের উপর ফরজই হয়নি, তা হজের টাকা কোত্থেকে আসলো? কথা কি বুঝতে পেরেছেন? সুবিধা মতো ফতোয়া দেওয়া হয়। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আসুন রোজার ব্যাপারটা নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম, রোজার মাস হলো আল্লাহকে ভালোবাসার মাস, আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাস। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে বলে ক্ষুধা লাগবে আপনি খান না, ঠিক না? ঠিক করে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে বলে তৃষ্ণা লাগার পরে আপনি পান করেন না। তার এখান থেকে আমাকে বারবার প্রশ্ন করা হয়, আমি মহিলাদের খেদমতে একটি কথা বলবো, আমার আম্মা জানেরা, নতুন নতুন ফতোয়া মানবেন না, যতদিন যাবে ততই বাতিল ফেরকা বের হবে, তত উল্টাপাল্টা ফতোয়া দেবে। আপনার পায়ে হাত দিয়ে বলবো, যুগ যুগান্তরে আপনাদের যখন মিনিস্ট্রেশন হয়েছে, আমার সমাধান এই প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আছে যে মহিলাদের মিনিস্ট্রেশনের সময় রোজা রাখতে পারবে কিনা। এই প্রশ্নটা কেন এখন নতুন হচ্ছে?
যুগে যুগে একটা বাংলার একটা মহিলাও কি কোনোদিন মিনিস্ট্রেশন অবস্থায় রোজা রেখেছে? কিন্তু এখন 2 নম্বর মুন্সিরা কেউ কেউ হয়তো ফতোয়া দিয়ে দিচ্ছে, না এই অবস্থায় রোজা রাখা যাবে। আপনি ইচ্ছা মতো ফতোয়া দিতে পারবেন না, যা ফতোয়া হয়ে এসেছে সেটাই ফতোয়া। মহিলারা যখন মিনিস্ট্রেশন হয়, মেন্স হয় অর্থাৎ হায়েজ হয়, সেই সময় মহিলাদের জন্য আল্লাহ পাক কুদরত থেকে, এটা কোরআনের ভাষা বলেছেন আযা, এটা ব্যথাদায়ক, কষ্টদায়ক, এটা মহিলাদের শরীর থেকে রক্ত ঝরে যায়। সুতরাং এই সময়টা মহিলা কষ্টের মধ্যে থাকে, এটাও তার একটা অসুস্থতা। এই জন্য এই অবস্থায় যে কয়টি রোজা তার বাদ যাবে, সেই রোজাগুলিকে পরবর্তীতে করে নিতে হবে একটার বদলে একটা। এটা নারীদের ভাবে ভাষা করবে ফাইন কানা ম্যারিদন, যদি তোমরা অসুস্থ হও ফাইদ্দা তুমি আইয়ামিন ওখান, পরে সে করে নেবে। একটা মহিলা এ মাসে যে 5টা রোজা বাদ চলে যায়, এই রোজাগুলি সে পরের মাসে করে নিবে, তাহলেই তার পূর্ণ রোজার সওয়াব সে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহিলাদেরকে ওই মিনিস্ট্রেশন অফ করে দিয়ে, ইনজেকশন করে বন্ধ করে দিয়ে রোজা রাখার কোনো দরকার নেই, আল্লাহর কুদরতের উপরে হাত রাখার কোনো দরকার নেই। এই কথাগুলি তারাই বলে যেই মৌলবীরা মহিলা পুরুষকে এক করতে চায়। অনেকে বলে মহিলার নামাজ পুরুষের নামাজ একরকম, মহিলা পুরুষ একাকার, জামাতে নামাজ পড়া যাবে, এমন এক অবস্থার সৃষ্টি করেছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ যদি এক হতো, তাহলে আপনারা মহিলাদের সাথে সম্পৃক্ত হয়ে, মহিলাদের প্রতি মাসে মিনিস্ট্রেশন হয় 5 দিন 7 দিন, আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না, জানেন ফরজ নামাজ মাফ করে দিয়েছেন। তবে মহিলারা জিকির ফিকির এমনি কোরআন শরীফ স্পর্শ না করে জিকির ফিকির যে কোনো ইয়া করতে পারবে, কিন্তু তারা ওই সময় শুধু কোরআন শরীফ স্পর্শ করবে না, নামাজ পড়বে না। কিন্তু নামাজগুলি তাকে তুলে নিতে হবে না, নামাজের কাফারা দিতে হবে না, কাজা করতে হবে না, কিন্তু রোজাগুলি সে শুধুমাত্র তুলে নেবে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ভাইরা বলছেন মহিলার নামাজ আর পুরুষের নামাজ একরকম, মহিলার শরীয়ত পুরুষের শরীয়ত একরকম, সেই প্রাণের ভাই, সেই সমস্ত ধর্মের লেবেলধারী আমার সম্মানিত আলেম ভাইদের খেদমতে আরজ করছি, যারা আজকে ইন্টারনেট দখল করে মানুষকে বোঝাচ্ছেন মহিলার নামাজ পুরুষের নামাজ আলাদা করা যাবে না, মহিলার পুরুষের শরীয়ত একটাই। তাই যদি হয়ে থাকে, তাহলে আপনারাও প্রতি মাসে 5 দিন করে আল্লাহর কাছ থেকে নামাজ ছুটি খান। কথা করছেন না কেন? আপনারাও কমের পক্ষে জীবনে একবার হলেও মহিলাদের মতো পেটের মধ্যে সন্তান ধারণ করুন, প্রসব ব্যথা কত কষ্টকর একটু অনুভব করুন। আপনারাও কি করতে পারবেন? তা তো পারা সম্ভব নয়। মহিলা তো মহিলাই। আপনাদের জন্য আমার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন হালাল রুজি কামাই করা, ফান্তাশিরু ফিল হাজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা পুরুষরা নামাজ হয়ে যাও, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল হাজ, যখনই নামাজ শেষ হয়ে যাবে পুরুষ তোমাদের দায়িত্ব হলো তোমরা জমিনে সরে পড়ো, তোমাদের জন্য হালাল রুজি কামাই করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহিলাকে আল্লাহ কি বলেন? ফান্তাশিরু ফিল হাজ। কি গো নাম করেন না কেন? মহিলার জন্য আদেশ হলো করনা ফি বুয়ুতি কুন্না, ও মহিলা তোমরা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করো। সুবহানাল্লাহ। যে মুন্সিরা বলতেছেন মহিলার পুরুষের শরীয়ত এক, তাহলে আপনাদের বাচ্চাকে আপনারা চাকরি আর ব্যবসাতে লাগে দেন, আপনারা এবারে 5 বছরের জন্য ঘরমুখী হয়ে যান, ঘরের কোনায় অবস্থান করুন। কথা করছেন না কেন? পুরুষ আর মহিলাকে আল্লাহ পাক শরীয়ত আলাদা করেছেন হাজার সিস্টেমে, তবে পুরুষ আর মহিলার মধ্যে অধিকার আল্লাহ দিয়েছেন। পুরুষ স্ত্রীর পোশাক, স্ত্রী পুরুষের পোশাক। সুবহানাল্লাহ পড়বেন না? জন্য অধিকারের ক্ষেত্রে আলাদা করা হয়েছে, কিন্তু এখানে শরীয়তটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে। ভাইরা, তাই আসুন, মহিলা জামাতে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে 25 গুণ সব বেশি পাবে, আর পুরুষেরা ঘরের নামাজ পড়ার চাইতে যদি মসজিদে যায় তারা 27 গুণ সব বেশি পাবে। আর মহিলার 25 গুণ কেন? পুরুষ জামাতে গিয়ে যে সব পাবে তার চাইতে 25 গুণ সব মহিলা বেশি পাবে, কারণ সে আল্লাহর হক, ফরজ হক আদায় করেছে, ঘরের প্রকোষ্ঠে অবস্থান করেছে। এই জন্য আসুন, মহান আল্লাহ আমাদের সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা যদি ইসলাম নিয়ে ছিনিমিনি না খেলি, ইসলাম নিজের জঙ্গিপনা না করি, সন্ত্রাসীপনা না করি, দেশ জাতি ক্ষতি করে নিজের দলীয় এবং ব্যক্তি স্বার্থ হাসিল করায় যেন আমরা পাগল হয়ে না যাই, নেশাগ্রস্ত না হয়ে যায়। দলের স্বার্থ বাদ দিতে হবে, নেশাগ্রস্তের অবস্থান বাদ দিতে হবে। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, মহান আল্লাহর দয়া এহসান ছাড়া আমাদের সত্যিকার পথে থাকা সম্ভব নয়। কি কথা ঠিক না? ঠিক করে আপনারা কষ্ট করে এসেছেন, শ্রম দিয়েছেন, সময় ব্যয় করেছেন, এই সময় কিন্তু বৃথা যাবে না। এই যে সময় দিলেন 1.5 ঘন্টা, অন্য মসজিদে 1:30 থেকে 1:30 মধ্যে নামাজ শেষ হয়ে গেছে, বাড়ি বাড়ি গিয়ে তারা হয় কেউ টিভির পর্দায় বসছে, নয়তোবা কেউ মহিলার সাথে বেপর্দা হচ্ছে, নয়তোবা কাজে কর্মে ব্যস্ত হয়েছে, কিন্তু আপনি আল্লাহর ঘরে 1.5 ঘন্টার সময় বেশি দিলেন, এই সময়টা কি লস হবে না লাভ হবে? এর বিনিময় হবে কমে পক্ষে 10 থেকে 700 গুণ। কার জন্য এসেছেন আপনারা? কার জন্য বলেন তো দেখি? মালিককে পাওয়ার জন্য এসেছেন।
সুতরাং এইটা যে করা হলো, এতে আমি যে এতক্ষণ ধরে গল্প করলাম, এতক্ষণ ধরে আপনাদের কোরআন হাদিসের কথা বোঝাতে চেষ্টা করলাম, এই সময়টা ব্যয় না করে আমি 1.5 ঘন্টা আগে 1টার মধ্যে ওয়াজ শেষ করে দিতাম, নামাজ পড়ে যদি আমি বাড়িতে চলে যেতাম, আমার কি কোনো সমস্যা হতো? তাহলে তো আপনি সমালোচনাও করতে পারতেন না, বলতেন বারে হুজুরটা বারে একবার কাঁটায় কাঁটা নামাজ পড়ে, বারে খুব ভালো হুজুর, বারে প্রশংসাও পাইতাম। কিন্তু আপনার উপকার করতে গিয়ে আমি এত কষ্ট করলাম, যেখানে 10 টাকা আমার হাদিয়া বাড়ানো হবে না, 10 টাকার চিন্তা নেই, কারো কাছ থেকে 50 পয়সা হাদিয়া নেওয়ার চিন্তা নেই, সেখানে আমি 100টায় নামাজ পড়লে কি হবে আর 2.5টায় নামাজ পড়লে কি হবে? আমার তো টাইমের কম বেশির কোনো পয়সা কম বেশি নেই। তাহলে আমি কেন এত সময় ব্যয় করতেছি? কিসের জন্য? পেট ভরার জন্য না আপনাদের জন্য? আপনাদের জন্য সময় ব্যয় করলাম, যাতে করে সময়টা একটু কিছু পেয়ে যান, কিছু নিয়ে যেতে পারেন, আল্লাহর কাছে যেন প্রত্যেকটা সময়ের মর্যাদা পান, স্যাক্রিফাইসের বিনিময় পান। তার বিনিময় পাইলাম কি? সমালোচনা। কয় সব জায়গায় নামাজ সময়, এই হুজুর আবার আলাদা বলে নামাজ কুরুর কুরুর করে, কয় সবাইকে এরকম বোঝে, উনি একলাই বোঝে। আরে কে বেশি বোঝে কে কম বোঝে কবরে গেলে বুঝবেন, এখন বুঝবেন না। এখন তো নেশাগ্রস্ত আছেন, দলের স্বার্থে নেশাগ্রস্ত হলো রঙিন চশমার মতো। চোখে যদি রঙিন চশমা দিয়ে কিয়ামত পর্যন্ত চিন্তা করে আল্লাহ আমি সাদা দেখব, সাদা দেখতে পাবে না ভাইজান, ওর চশমাই রঙিন। চশমা যদি লাল হয় আর কিয়ামত পর্যন্ত ফু দেন আমি সাদা দেখব, ওরা সাদা আপনি দেখতে পাবেন না, খালি লালই দেখা যাবে। লালে লাল, গোটা দুনিয়া লাল। কিন্তু যদি সাদা দেখতে চান, সাদা চশমা পড়তে হয়। আল্লাহ এবং নবীর মহব্বতে যদি ইসলাম মানেন, ডক্টর আশরাফকে চিনতে পারবেন। আর দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে হালাল হারাম উল্টা পাল্টা করা কেউ যদি ধর্মের নামে হক্কাই রব্বানি আলেম দাবি করে মানুষকে ফাঁকি দিয়া শিখেন, আপনার কাছে আমার মূল্য নেই, আমি ভণ্ড হিসেবে প্রমাণিত হব। কারণ আপনার মতো ডের বেটাইদের কাছে আমার আখির নবী ও ভণ্ড নবী ছিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। নবীকে ভণ্ড নবী বলা হয়েছে, নবীকে জাদুকর বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত উৎপাত করা হয়েছে। তার সেই সত্য সঠিক ইসলামের পথে আমরা তার গোলামেরা যদি চলার চেষ্টা করি, তাহলে আমাদের বিরুদ্ধেও ওই এজিদ বাহিনী, ওই আবু জাহেল বাহিনী, সেই রঙিন চশমা পন্নিওয়ালা, সেই দলের স্বার্থে নেশাগ্রস্ত যেমন সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না, এরাও ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। এরা শুধু দলই বোঝে, এরা ইসলাম বোঝে না। সুতরাং তাদের কাছে আমাদের দাম নেই, আমরা তাদের কাছে দাম চাইও না। নবীজি দাম চাননি, আমি চাবো কেন? কথা ঠিক না ঠিক? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আবু জাহেল বাহিনীর কাছে দাম চাননি, আল্লাহর নবীর দাম দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তারা হুজুরকে বুঝেছেন, আবু জাহেল বাহিনী বুঝতে পারেনি, ইহুদি নাসরা বুঝতে পারেনি। বুঝতে পেরেছে সাহাবীদের কাছে যখন তারা তা খেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন ধার। এই ধার কেন নিলেন হুজুর? আল্লাহ আমার নবীর হাজার হাজার সাহাবী আছেন যাদের কাছে লক্ষ কোটি টাকা আছে। ওসমান গনি জিন্নুরাইন আছেন, ওমর ফারুক আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আছেন, কত বড় বড় সাহাবী আছেন। ইহুদির কাছ থেকে হুজুর টাকা নিলেন কেন? একটু কি থিসিস হয় না? একটু মাথায় চিন্তা লাগে না? কে এত সাহাবী থাকতে হুজুর ইহুদিতে টাকা নিলেন? ব্যাপারটা কি? আখিরি নবীর জিন্দেগির ধার নেওয়াও ইসলাম। হুজুর এখান থেকে কয়েকটা শিক্ষা দিলেন। 1 নম্বর, কাফের মুশরিকের সাথেও ধার লেনদেন করা যাবে। কথা কি বোঝা গেছে? 2 নম্বর, আমার নবী যে মিথ্যে বলেন না তা কাফেরও প্রমাণ করতে বাধ্য হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাক্ষী রাখলেন না, কাফের টাকা দিল, হুজুর আবার তাৎক্ষণিকভাবে টাকা দিয়ে দিলেন। ইহুদি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে যে মিথ্যা বলবে, এই মিথ্যায় যে সে ধরা খাবে, এগুলিই তো ইসলাম। ইহুদি এসে বলতেছে, রাস্তার মাঝখানে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো টাকা নিয়েছেন আমার কাছ থেকে, দেননি। হুজুর বললেন, আচ্ছা যেদিন টাকা নিয়েছি তারপরেই তো তোমাকে দিয়েছি, তুমি আবার টাকা চাচ্ছ কেন? ইহুদি কয়, আপনি যে টাকা দিয়েছেন তার দলিল কি? কি কথা বুঝছেন না? আপনি যে টাকা দিয়েছেন আমাকে, তার সাক্ষী কি? সাক্ষী ছাড়া তো টাকা দেওয়া লেনদেন হয় না। হুজুর কিন্তু নবুয়তের ধারায় চললেন। হুজুর কিন্তু বলতে পারতেন, আমি যে তোমাকে টাকা দিয়েছি তার যেমন সাক্ষী নাই, তোমার থেকে যে আমি টাকা নিয়েছি তার সাক্ষী কোথায়? বলতে পারতেন না হুজুর? হুজুর কিন্তু তা বললেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন যে ঘটনা ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাফায় উঠলেন, আল্লাহর বন্ধু, কে বলে সাক্ষী নাই? আমি সাক্ষী। বলুন আপনি কি শিখলেন এখান থেকে? সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিয়েছেন? আখেরি নবী সম্পর্কে যে ব্যক্তি কথা বলবে, যেই বলুক, নবীর বিরুদ্ধে গেলে বুঝবেন মিথ্যাবাদী। এইটা প্রমাণ দিলেন তিনি।
কোনো কথা নেই, এক কথায়, কোনো প্রমাণ ছাড়া, দলিল ছাড়া, যুক্তি ছাড়া, তর্ক ছাড়া, সাক্ষী ছাড়া যে কোনো অবস্থায় আখেরি নবীজির বিরুদ্ধে কোনো কথা গেলে বুঝবেন ওখানে সাক্ষীর দরকার নেই, সে মিথ্যাবাদী। এইটাই আবু বকর শিক্ষা দিলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে লাফায় না, আল্লাহর বন্ধু আমি সাক্ষী আপনি টাকা দিয়েছেন। ইহুদি তো দৌড় দিয়ে পারলে বাসে পালাবে। এখন আমার নবীজি বলেন পালাও কেন, তোমাকে আমি মারবো না, অসুবিধা নেই, পালাচ্ছ কেন? ইহুদি দাঁড়িয়ে আছে, সিদ্দিক আকবরকে আল্লাহর বন্ধু বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যে ব্যক্তি দেখে না, যে ব্যক্তি না দেখে সে তো সাক্ষী হতে পারে না। আপনি কি করে সাক্ষী হলেন? টাকা দিতেও দেখলেন না, নিতেও দেখলেন না, কি করে আপনি সাক্ষী হলেন? সিদ্দিক আকবর বলেন আল্লাহর বন্ধু আসল জায়গা আপনি আঘাত করেছেন, বন্ধ করে দিয়েছেন সত্য, তারপর আমি বলবো আল্লাহকে দেখি নাই, নবীকে দেখেছি। ও আল্লাহর বন্ধু, আল্লাহকে দেখি নাই, না দেখে যদি আখেরি নবীর কথায় বিশ্বাস করতে পারি, জান্নাত দেখি নাই, না দেখে যদি আখেরি নবীর কথায় বিশ্বাস করতে পারি, ও আল্লাহর বন্ধু জীবনে আমরা কোনোদিন জাহান্নামের আগুন দেখি নাই, তারপরে জাহান্নামের আগুনের কষ্ট আপনার কথায় যদি বিশ্বাস করতে পারি, বাল্যকাল থেকে আপনার সাথে আমি বন্ধু হিসেবে আছি, নবুয়ত আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগেও কোনোদিন যার মুখ মোবারক থেকে একটি মিথ্যে কথা বের হয়নি, একটি ছলচাতুরি, একটি কোন রকমের কোন মানুষের ক্ষতি সম্পূর্ণ কথা বের হয়নি, সে আখির নবী মাত্র কয়েকটা টাকা ইহুদির কাছ থেকে নিয়ে সেটা না দিয়ে বলবেন দিয়েছি, আসমান জমিন উলট পালট হয়ে যেতে পারে, আপনার আবু বকর বিশ্বাস করবে না। বন্ধু আমি এইটাই বিশ্বাস করি, আপনি 100% টাকা দিয়েছেন, বিশ্বাসের মাধ্যমে আমি সাক্ষী হয়ে গেছি। আল্লাহর বন্ধু বলেন আবু বকর আজকে আপনি সবচেয়ে বড় সত্য কথা বলেছেন। ইহুদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আল্লাহর বন্ধু টাকার অপরাধে আপনাকে দায়ী যুক্ত করতে চাই নাই, কিন্তু আমি জানতে চেয়েছিলাম আপনি কি রাগ হয়ে যান কিনা, আপনি কি আমার উপরে কোন রকমের কোন প্রকার প্রতিশোধ নিতে চান কিনা, কিন্তু আপনি তো উল্টা পাল্টা বললেন না, বরং আপনার সাহাবী এত বড় দরজার বিশ্বাস তারা না দেখেই তারা আপনার টাকা দেওয়ার কথা বিশ্বাস করে, আপনার এই ধর্মের চাইতে আরো উন্নত ধর্ম খুঁজবো, আল্লাহর নবী কলেমা পড়াই দেন, মুসলমান বানাই দেন, আল্লাহর বন্ধুর কাছে মুসলমান হতে চায়। বিশ্বাস আপনার এত মজবুত হতে হবে, আপনার বিশ্বাস এত ঠুনকো হলে চলবে না। আপনি যে অলির পিছনে ঘোরেন সে অলির বিরুদ্ধে মানুষ হাজার মিথ্যা কথা বলতে পারে, আপনার এত ঠুনকো বিশ্বাস হওয়া চলবে না, ফুট করে মেনে নিলে আমার হুজুর এত খারাপ। এইটা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনার হুজুর কোনোদিন আপনার কাছে 2 নম্বরই করেছে কিনা, দেশ জাতি ইসলামের কাছে কোনো 2 নম্বরই করেছে কিনা। যদি তা না করে থাকেন তাহলে যত বড় জাদ্দেল কেউ বলুক বুঝতে হবে সেই 2 নম্বর। আপনাকে ইস্তেকামত থাকতে হবে, সুদৃঢ় থাকতে হবে। আমাদের বিরুদ্ধে তো হাজার মিথ্যা চলছে, মিথ্যা কথা বলতে বলতে এক সময় এমনও বলবে আজকাল বাংলাদেশের মানুষ, আজকাল রাজনীতি করতে মানুষ এত নিচে নেমে যায়, নেশাগ্রস্ত হয়, মদ খাইলে মানুষের নেশাটাও সময় মতো কাটে, হারাম নেশা কাটে, সব ঠিকঠাক রাখে, কিন্তু নেশাগ্রস্ত যখন ধর্মে নামে, যখন দলের স্বার্থে নেশাগ্রস্ত হয় তখন সে হারাম হালাল উল্টাপাল্টা করেই সে মনে করে আমি হক পথে আছি, ভালো মন্দ বোঝে না। এমনও হতে পারে নিজের সন্তানকে খুন করে আরেক দলের উপর চাপিয়ে দিয়ে বলবে ওরা আমার সন্তান খুন করেছে। এটা হলো বস্তা বসা রাজনীতি। এই পথে এই যে রাজনীতি, এই রাজনীতির পথের চাইতেও আরো নিকৃষ্ট মনা রাজনীতি করে ধর্মের লেভেলধারী যারা ইসলামের নামে খেলাফত ভুলে গিয়ে রাজনীতিতে যোগ দেয়।
এরা আরো মারাত্মক ধোঁকাবাজ, এরা মারাত্মক ধোঁকাবাজ। কারণ লিখে দিচ্ছে জনগণের সকল ক্ষমতার উৎস, প্যানেলে লিখে দিল, আর বাইরে আসে বলতেছে আল্লাহ সর্বশক্তিমান। এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ। সুতরাং এই ধোঁকাবাজ যখন আপনাকে বলবে, এমনও বলতে পারে যে ভাই আপনি ওই পীর সাহেবের মুরিদ, বলে হ্যাঁ আপনার পীর সাহেব তো আমার বাড়ির যান দেখি, আমার বউ নাই, বউ কি শুনলাম বউ বলে আপনার পীর সাহেব নিয়ে গেছে, নাউজুবিল্লাহ জোরে কোন। আপনি কি করবেন? চিন্তা করবেন আমার পীর সাহেব মানুষের বউ নিয়ে যাচ্ছে এখন, তাই চিন্তা করবেন? আপনাকে চিন্তা করতে হবে তোর মতো বেটা ধোঁকাবাজ দুনিয়ার কেউ নেই। আমার হুজুর জীবনে কোনো পর নারীর সাথে দেখা করেন না, পর নারী আমার হুজুরের সামনে পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই, আমার হুজুরের স্ত্রীর কাছে কোনো পরপুরুষ যাওয়ার সুযোগ নাই, আমার হুজুরের সন্তানদের কাছে কোনো পরপুরুষ যাওয়ার সুযোগ নাই। আর তুই আমার হুজুর সম্পর্কে মিথ্যা কথা বললি, বা আমার হুজুরের স্ত্রী বা সন্তানদের সম্পর্কে মিথ্যা কথা বললি, তুই পাকা ধোঁকাবাজ বেঈমান, এটা বলতে হবে। এখন আপনি এটা যদি প্রমাণ করতে চান, যদি কোন ভাই ঠিক আছে আপনার বউ তো গেছে, তো দেখি আপনার বাড়ি চলেন তো যাই, বাড়িতে দেখবেন বউ তো ঠিকই রান্না করতেছে, কে রে ভাই রান্না করতেছে, কই তুই বুঝবি না, সকালে নিয়ে গেছিল বিকেল আবার রেখে গেছে। যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ হয় এরা হাজার দিয়ে বলছে মিথ্যা কথা বলে, একটা মিথ্যাকে কন্ট্রোল করার জন্য। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মিথ্যা কথায় কখনো হাজারো মিথ্যা হবে, বাতিল বাড়তে ফেকাল সেন্টবে হবে মিথ্যা বলা। মিথ্যাই তাদের একমাত্র পুঁজি, মিথ্যাই তাদের মূলধন, তাছাড়া তাদের ধর্মের লেভেলধারী বেঈমানি চরিত্র তারা টিকে রাখতে পারবে না। কিন্তু সত্যপন্থী আল্লাহওয়ালা যারা, তাদের জান চলে যাবে, তারা মিথ্যার আশ্রয় নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমাদেরকে হিসাব মতো চলতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার ইসলামের উপরে ইস্তেকামত সুদৃঢ় থাকবার তৌফিক দান করুন সবাই, আমিন। আমাদের কষ্ট হলো নাকি? অনেকে মনে করবেন যে হুজুর এগুলা কথা বলছেন কেন? আপনারা হাজার কথার এক কথা বুঝবেন। এর আগে গত বছর আমার বিরুদ্ধে মিথ্যা কথা ইন্টারনেটে ছাড়া হয়েছিল, ডক্টর আশরাফ সিদ্দিকী মারা গেছে, ইন্টারনেটে ছেড়েছে, ফেসবুকে ছেড়েছে। টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, তারপরে আপনার কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে এই কি বলে সেই পাহাড় খাগড়াছড়ি, বিভিন্ন এলাকার আমার মুরিদেরা যারা, তারা রোজা রেখেছে। বগুড়াতে খবর আসলো মুরিদেরা সব রোজা, বউ রোজা রাখছে, বাবা রোজা রাখছে, মানে স্বামী রোজা রাখছে। ব্যাপার কি? পরে খবর নিলাম, কয় হুজুর ফেসবুকে দেখলাম আমাদের হুজুর ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, মরে গেছে, তো হুজুরের জন্য আমরা রোজা রাখছি, আল্লাহর কাছে দোয়া করার জন্য রোজা রাখছে। কোথায় দেখছে? ফেসবুকে, যে হুজুর মরে গেছে। মরা মানুষ এখন কথা বলতেছে। এরপরে এবছর ছড়ালো ডক্টর আশরাফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছে। কি হয়েছে? কত কথা বল না কেন? কি হয়েছে? গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার যেদিন হওয়ার খবর ছড়ালো, সেই দিন আমার মাহফিল ছিল শেরপুর আলিয়া মাদ্রাসায়। শেরপুর আলিয়া মাদ্রাসায় মাহফিল, এই কুমোর উপরই টুপি, 22 নম্বর মুন্সি, এরা বলতে কি ব্যাপার? উনি বলে গ্রেপ্তার হয়েছে। এরা বলছে গ্রেপ্তার হয়েছিল, 50 লাখ টাকাতে ছাড়া পেয়েছে। কোথায় কি? আমি কি সাধে আমি কথা বলি না, ব্যথায় কথা বের হয়, আর মানুষে ভয় পাগল। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের খেদমতে আরজ করছি, শুধু এইটুকু বলবেন, এইটুকু বুঝবেন যে যে ব্যক্তি অ্যারেস্ট হলো, রাতারাতি ফেরে পেল, 50 লাখ টাকা দিয়ে ছাড়া পেল, কিন্তু খবর ছড়াইছে তার হাত পা ভেঙে গুঁড়া করে দিছে, রিমান্ডে নিচ্ছে, হাত পা ভেঙে গুঁড়া করে দিছে। পরের দিন মানুষ কি ব্যাপার, রাতারাতি কি প্লাস্টিক সার্জারি হয়ে গেল নাকি? সব হাত পা তো ঠিকই দেখা যাচ্ছে। তো তাহলে বাতিল 72 ফেরকা সেই ইসলাম মানে না, সেই ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়ে সত্যিকার ইসলামকে মানুষের কাছে গোপন করে বাতিল ইসলাম দিয়ে তারা নিজের দল আর পেট পূজা করতে চায়। এরা ধর্মের লেবেলধারী, দলের স্বার্থে নেশাগ্রস্ত, এরা ভালো মন্দ বিচার করতে পারবে না, মৃত্যু পর্যন্ত এদের নেশা কাটবে না। কথা কি বোঝা গেছে? মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির উপর আমাদের সবার জীবনকে কবুল করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে যেন সত্যিকার ইসলাম মেনে এই পবিত্র রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন সবাই, আমিন। শবে কদর সামনে আসতেছে, পবিত্র শবে কদর উপলক্ষে এখানে আপনাদের জন্য আগারাতে এবং পেছনের রাতে, শেষ রাতে সেহরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যারা সম্ভব আসার চেষ্টা করবেন। এর উপর ভিত্তি করে যদি কেউ অংশগ্রহণ করতে চান, এই মানুষগুলি রোজা রাখবে বা ইফতার করবে, তার উপর ভিত্তি করে যদি কেউ ইচ্ছা থাকে তাহলে সে অ্যাটেন্ডেন্স দিতে পারেন। আর যদি না দেন তবুও দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকেই করবো, মহান আল্লাহ যদি দয়া করে। কিন্তু কখনোই এটা মনে করবেন যেখানে টাকা নেওয়ার জন্য, টাকা দিলে হয়তো আসা যাবে, না হলে নয়, এরকম নয়। যদি কেউ ইচ্ছা মনে করেন যে অংশগ্রহণ করে উপকৃত হবেন, অংশগ্রহণ করতে পারেন, না হলেও সকলের জন্য দাওয়াত রইল, আসার চেষ্টা করবেন। আগামী শবে কদরের জন্য 26শে রমজান দিনগত রাত। দেখি প্রশ্ন পরে।
তো আপনাদের আমরা এখানে শেষ পর্বে এসেছি এই কথা নিয়ে যে রমজান মাসের হক আমাদের আদায় করতে হবে। রমজান মাসে যেন আমরা মিথ্যা না বলি। রাজি আছেন তো? রমজান মাস ছাড়া অন্য মাসে মিথ্যা বলা যাবে না? নাউজুবিল্লাহ। রমজান মাসেও মিথ্যা বলা যাবে না, অন্য মাসেও মিথ্যা বলা। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না তার রোজা রাখার দরকার নেই। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মিথ্যাবাদী রোজা ছেড়ে দেখ তা নয়, বরং রোজা অবস্থায় যেন মিথ্যা না বলে। এই জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা ছেড়ে দেওয়া যাবে না, আপনি রোজা রাখবেন, মিথ্যা ছেড়ে দিবেন। যারা মিথ্যাবাদী, মিথ্যা কথাটা ভালো একটা বদ অভ্যাস। মিথ্যা যারা বলে অভ্যস্ত, মিথ্যা বলে যারা অভ্যস্ত, তাদের একটা বদ অভ্যাস, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে যায় এবং এটা নেশাগ্রস্ত হয়ে যায়। রমজান মাসেও মিথ্যা বলতে সে চায়। বন্ধু জিজ্ঞাসা করলো, ভাই কোথায়? ভাই এখানে। তো আমি আসতেছি। কল করছে, ভাই এখন নয়, তুই একবারে সেই ইফতারের পরে আসিস, পরে কথা বলা হবে। এখন রমজান মাস তো, রোজার মাসে আমি ব্যস্ত আছি। আমার রোজা থেকে মিথ্যা বলবে না, ওই আপনার রোজা ছাড়ে ইফতার যখন হয়ে যাবে তখন মিথ্যা কথা বলবে। এই জন্য মিথ্যা রাস্তায় খুলে রাখতেছে। ভাই এখন মিথ্যা, মানে রোজা না রাখে মিথ্যা বলবে না। এরকম মানুষও আছে, মানে মিথ্যা বলাতে আঁটু বঠু, কিন্তু মিথ্যা যে মানুষ সকল গুনার মা, গুনার মূল, এটা খেয়াল রাখতে হবে। আমার মা বোনেরা, আপনারা যারা বিভিন্ন জায়গাতে আমার ওয়াজ শুনতেছেন, আপনার খেয়াল মতো বলছি, মিথ্যা লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, আর সত্যবাদীর জন্য আল্লাহর গয়বী মদদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মিথ্যার রং যতই উন্নত হোক, এ রং মুহূর্তের মধ্যে ডিসকালার হয়ে যাবে। সত্যের সাদা রং জান্নাত পর্যন্ত আপনাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন সাদা কোনো ডিসকালার হয় না। রঙিন যত লাল, রোদের কালারে ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে ওটা নাই হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। রঙিন কিন্তু অনেক, মিথ্যার রং কিন্তু বহুত তাৎক্ষণিকভাবে অনেক চকচমক দেখা যায়, জাঁকজমক দেখা যায়, কিন্তু এটা থাকবে না, দীর্ঘস্থায়ী নয়। কিন্তু সত্যের রং অন্ধকারের মধ্যেও মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আল্লাহ পাকের দয়া ইহসানে এই মাসে জাকাত দেওয়ার চেষ্টা করবেন। জাকাতটা একটা ফরজ ইবাদত। প্রতি বছরে একবার জাকাত দিতে হয়। সেই জাকাতটা কার? এটা তো আমি আর আগেও বলছি। সদকাতুল ফিতর আর সদকায়ে জাকাত, এই দুইটার মধ্যে পার্থক্য। সদকাতুল ফিতর হচ্ছে, খুব মুখস্থ করে রাখেন, সদকাতুল ফিতর হচ্ছে ঈদুল ফিতরের দিনে সকাল থেকে সারা দিনের মধ্যে যদি কেউ 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ এই পরিমাণ উদ্বৃত্ত অর্থের মালিক হয়, মনে রাখবেন, উদ্বৃত্ত অর্থের মালিক হয়, তাহলে সেই ব্যক্তি সদকাতুল ফিতর তার উপর ওয়াজিব। কথা কি বোঝা গেছে? আর সদকাতুল জাকাত যেটা, এই জাকাত হচ্ছে বৎসরে, গোটা বৎসর খাওয়ার পরে যদি উদ্বৃত্ত সম্পদ, যদি তার এই আপনার কি যেটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যর দাম পরিমাণ, এই পরিমাণ অর্থ মালিক যদি সে হয় এবং সেটা যদি 1 বছর অতিক্রম করে, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত দয়াশীল, এইমাত্র মালিক হয়েছেন, এইমাত্র জাকাত ফরজ নয়, এটা আপনার আন্ডারে 1 বছর থাকতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তার মানে 1 বছর যদি একটা মানুষের 1 লক্ষ টাকা আন্ডারে থাকে, এই 1 বছর যদি এটাকে হালাল ব্যবসা হিসেবে ব্যবহার করে, আমার মনে হয় বছরে সে এই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা করে ফেলবে। কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ পাক করলেন কি, ওখান থেকে 1 বছরে উদ্বৃত্ত টাকাটা ব্যবহার করে এখান থেকে 1 লাখে মাত্র কত টাকা? 2,500 টাকা আল্লাহ জাকাত রাখলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ পাক বলেন, এটা কেন রাখলাম? তোমার ওই পুরা টাকাটা পবিত্র করার জন্য। সারা বৎসর তুমি খেয়েছো, রমজান মাস কেন? তোমার গোটা শরীরটাকে পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে মানুষের শরীরের জাকাত, মনে রাখতে হবে। তো রমজান মাসে যে জাকাতি যেটাই ফরজ আদায় করবেন, একটা ফরজ হুজুর বলেছেন, মান আদ্দা ফিহি খাসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া ওয়া মান কানা আদ্দা ফারিদাতান কামান কানা আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, তার নফলের বদলা হবে ফরজের সমান, আর একটি ফরজের সমান, ওয়াজিবের সমান, সুন্নতের সমান ইয়া হবে 70টি ফরজ, ওয়াজিব, সুন্নতের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 70কে যদি 10 গুণ দেওয়া হয় 700 গুণ হয়ে যায়। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছেন, প্রত্যেকটা বদলা আমি কমের পক্ষে 10 গুণ দেই, উঠতে 700 গুণ দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। এ মাসে জাকাত দেবেন, জাকাতের জন্য আবার আলাদা শাড়ি খুঁজবেন না। ওই যে দোকানে যা দেখবেন জাকাতে শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে নেট নিয়ে যা জাল ধরে মাছ ধরা হবে, পড়া হবে না।
এটা কি জাকাতের টাকা? জাকাতের টাকা নেট দিবেন? আপনি যেমন কাপড় পরবেন, জাকাতের কাপড় যদি, আর জাকাতের কাপড় কিনে দিতে হবে, এটা আবার পাইলেন করবে। এটা আবার নতুন সিস্টেম জারি করছে, জাকাতের কাপড় কিনে দেওয়া লাগবে। জাকাতে তো কাপড় কিনে দেওয়ার কথা আসেন, জাকাত আদায় করতে হবে। কাপড় দিবেন মানে কি ফাঁকি দিবেন? আপনি এবং আপনার স্ত্রী পরিবারের জন্য যেমন কাপড় ব্যবহার করেন, ওই মানের কাপড় আপনাকে জাকাতের কাপড় দিতে হবে। এরকম মনে রাখবেন। জাকাতের দিলেও ফায়দা, গত জুমাতে আমি বলেছি এগুলি। তো এই জন্য জাকাত ব্যাপারেও সাবধান, ইচ্ছা মতো করা যাবে না। জাকাত আল্লাহ বলেছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 পারার প্রথম কথাই এসেছে, এটা পারার প্রথম আয়াত। আল্লাহ বলছেন সূরাতুল আলে ইমরান, আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ সত্যিকার আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমার সবচেয়ে প্রিয় জিনিস মানুষ রান্না করবে। সুবহানাল্লাহ পড়বে না জোরে? সুতরাং সদকা জাকাত যেটা দেবেন, প্রিয়টা দিবেন। ওই খুঁজতে খুঁজতে দোকানে যেটা পচা মাল, ওটা দিবেন জাকাত। খুঁজতে খুঁজতে আপনার গমের মধ্যে যেটা সবচেয়ে পচা গম, সেটা দিবেন ওসর। খুঁজতে খুঁজতে আপনার আলুর মধ্যে, আপনার ধানের মধ্যে যেটা সবচেয়ে পচা 2 নম্বর জিনিস, সেটা দিবেন ওসর। সবচেয়ে ভালোটা দিতে হবে, তবে না আল্লাহ দেখবেন যে তুমি আল্লাহ এবং নবীকে ভালোবাসো। ঠিক না ঠিক জন্য? তো সাহেব মুসলমান ভাইরা আমার, জাকাতের খাতগুলোও চিন্তা করতে হবে। এমন জায়গায় জাকাত দিবেন যে জায়গায় জাকাতের পয়সা খেয়ে ব্যাংক ব্যালেন্সও করবে, পালসার গাড়িতেও চড়বে, আবার নবীকে আমাদের মতো মোটর বড় ভাইয়ের মতো মাটির মানুষও বলবে। এমন জায়গাগুলো জাকাত দিলে জাকাত তো আদায় হবেই না, বরং নবীর দুশ্মনী কাজে অর্থ ব্যয় করার কারণে আপনি নবীর দুশ্মন প্রমাণিত হবে। খুবই সাবধান। মানুষ কিন্তু খালি খুঁজে খুঁজে বের করে কোত্থেকে কাক দেওয়া যায়। জাকাত দিয়ে কোনো বন্ধুত্ব নেই। ভালো করে, জাকাত দিয়ে কোনো বন্ধুত্ব, জাকাতরা ফরজ। হুজুরক দিয়ে দিচ্ছে, বাপরে, আপনার হুজুরক আপনি ভালোবাসেন, আপনার হুজুরক আপনার বাড়ি লিখে দেন, কিন্তু জাকাত দিয়ে আপনি ভালোবাসা দেখাতে পারবেন না। জাকাত ফরজ, আদায় করতে হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এটাতে কোনো ভালোবাসার প্রশ্ন নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক ইনশাআল্লাহ আমিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন না, এগুলো কবুল জুমা সালাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।